نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أيضا في كلامه المجيد وفي البرهانه التوحيد فقال زبان شريفين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إلى آخره. وقال تعالى أيضا آخر قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي أيضا آخر من أحبني فقد أحبه الله أو كما قال محمد رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাগর জঙ্গল পর্বত নদী চন্দ্র সূর্য গ্রহ তারকারাজি গাহিছে নিরবধি তব গুণগান গাহিছে নিরবধি তব গুণগান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সঙ্গে একটু পড়েন একসঙ্গে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্যে যাবতীয় প্রশংসা, গুণকীর্তন, আরাধনা, উপাসনা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই আল্লাহর জন্য, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অব্যয়, অক্ষয়, অনন্ত, চিরঞ্জীব, প্রজ্ঞাশীল। এক কথায় আল্লাহর প্রশংসার পরিসমাপ্তি নাই। সেজন্য আল্লাহর শেখানো ভাষায় সম্মিলিত কণ্ঠে সমচ্চারিত শব্দে একবার সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। আমরা খাওয়ার সময় প্রশংসা করব কার? জোরে। ঘুমাবার সময় প্রশংসা কার? মারামারির সময়? ওরে সর্বনাশ, মারামারির সময় আল্লাহর প্রশংসা। শ্রোতা পেয়েছি সত্যি আমি। ঘড়ি এখন 12টা বাজেনি, কিছু শ্রোতার 12টা বেজে গিয়েছে, তাই না? এই মুসলমান মারামারির পক্ষে না বিপক্ষে? মারামারি করা যাবে? তাহলে আপনারা বলে ফেললেন টানে টেনে দিয়েছেন নাকি? ব্রেন মগজ ঠিক রেখে আমার কথা শুনতে হবে। আল্লাহ যদি চায়, আমি আশা করছি আমার কাছ থেকে কিছু না কিছু পাবেন, কিঞ্চিত বা সামান্য হলেও পাবেন, আশা করছি। তবে ব্রেন মগজ ঠিক রেখে কথাগুলো শুনতে হবে, নইলে আপনাদের ব্রেন যদি পড়ে থাকে বাড়ির দিকে, তাহলে আমারও ব্রেন পড়ে থাকবে গাড়ির দিকে। কতক্ষণ এয়ারপোর্ট পৌঁছাবো? বুঝতে পারছেন না কথা? শ্রোতা যেমন হবে কথাও তেমন হবে, ঠিক কি না? সেজন্য আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার বলতেও ভালো লাগবে, নইলে আপনাদের মাথার উপর দিয়ে যদি উড়ে যায়, টাওয়ার যদি না পান, তাহলে উলু বনে মুক্ত ছড়ানো হবে, তাই না? সেজন্য আমার দিকে ধ্যান দিয়ে শুনতে হবে, যৎকিঞ্চিত সামান্য পরিমাণ হলেও পাবেন, এটা আমি আশাবাদী। প্রিয় বন্ধু, আপনারা যখন টানে টেনে বলে ফেলেছেন, যখন আমি দোয়া রাখি, আল্লাহ তোমার যে বান্দা ভুলবশত বলে ফেলেছে, আল্লাহ তুমি তাদের আমলনামায় গুনাহ লিখো না। আমার আল্লাহ বলেন, ওরে আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যারা ভুলবশত আমার নামটাও নিয়ে ফেলেছে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিষেধ করি আমার বান্দাদের এই ভুলের গুনাহটা লিখবে না। আমার নাম যারা ভুলবশত নিয়ে ফেলেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, গুনাহ নেকার পরিবর্তে আমি আল্লাহ ঘোষণা দিলাম নেকি বা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নাম ভুলবশত নিলেও কি বলছেন, নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। তা যাই হোক, সব জায়গায় ভুলবশত নেওয়া যাবে না, তাই না? প্রিয় বন্ধু আমার, আল্লাহ প্রশংসার পরে পরে শতকোটি শান্তির ধারা দরুদ ও সালাম ওনার গলে বর্ষার মতো বর্ষিত হোক সেই নবীর প্রতি। সেই নবী বলতে কেমন নবী? আমার আপনার নবীকে আমরা চিনতে পারলাম না। আমার আপনার নবী এমন ভাষায় বুঝে নেন, যিনি ধরণীর বুকে বসিলে, ধরণী মানে কি? পৃথিবী। পৃথিবী যিনি ধরণীর বুকে বসিলে এ ধরণী শিথিলতা লাভ করে। আমার আপনার নবী গো, যিনি দণ্ডায়মান হইবে, অর্থাৎ দাঁড়ালে আকাশ উচ্চতা লাভ করে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি ক্রন্দন করিলে জাহান্নাম ভয় পায়, যিনি মুচকি হাসিলে জান্নাত সৌন্দর্যতা লাভ পায়, সে নবীর প্রতি শতকোটি শান্তির ধারা দরুদ ও সালাম ওনার গলে বর্ষার মতো বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সর্বনাশ করেছে। আমিন এটা হচ্ছে আরবি শব্দ। আমিন এটা কি শব্দ? আরবি শব্দ। আরবি শব্দ। এদিকে জায়গা জমি যারা মাপে তাদের কি বলে? আমিন। তো
হ্যাঁ, ওটা আরবি হচ্ছে আমিন। আমিন মানে হচ্ছে বিশ্বাসী। যারা জায়গা জমি মাপে তাদেরকে বলা হয় আমিন। আমাদের ওদিকে বলো আমিন। ওটা আর বাংলা শব্দ নয়, আরবি শব্দ। আমিন মানে বিশ্বাসী। আর আমি যেটা বলতে বললাম এটা একটু আলাদা। ওই একটু আলাদা না করতে পারলে আসমান আর জমিন ডিফারেন্স মানে হয়ে যাবে। আমি যেটা বলতে বললাম সেটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর কি বলা হয়? আমিন। আমিন। ও বন্ধু আমার, এক আলিফ পরিমাণ যদি না টান দেন, আমার আপনার জন্য মানেটা আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে। আমি আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়ার পর ওই যেটা বলা হয় আমিন, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পড়ে ফেলি আমিন, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা তাড়াতাড়ি মুখে করে ঝাঁটা মার। নামাজে দাঁড়িয়ে ওই জায়গা মাপে যে তাকে ডাকছে আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। মুসলমান শিক্ষা থেকে পিছিয়ে থাকার কারণে বর্তমান সময়ে হয়ে গিয়েছে মুসলমান ছাগলের 3 নাম্বার বাচ্চা। কি বললাম? ছাগলের 3 নাম্বার বাচ্চা। আচ্ছা বাবাজিরা, আপনারা বলেন ছাগলের দুধের মান কটা? দুইটা। বাচ্চা হয়েছে 3টা। দুজন দুটা দুধের মান ধরে ফেলেছে। 3 নাম্বার বাচ্চারা শুধু লাফাচ্ছে আর বলছে ছাড়লে খাবো দিলে খাবো, ছাড়লে খাবো দিলে খাবো। ওরা দুধের মধ্যে ধরেছি যখন ছাড়বো না, তোকে খেতে দেব না। বুঝতে পারছেন না? মুসলমান হয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। কারণ শিক্ষায় পিছিয়ে থাকার কারণে। এই পর্যন্ত যাদের ব্রেন মগজ আছে একটু বুঝে নেন, সব কথা খুলে বলবো না। প্রিয় বন্ধু আমার, আচ্ছা মাধ্যমিক পাস বা মাধ্যমিক পড়ছেন বা মাধ্যমিকের উপরে কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। ওরে আল্লাহ, খুব কম আছে। আছে আছে। ও শীতের সময় তো সব ভালো মোড়া দিয়ে রেখেছে, চাপা দিয়ে রেখেছে, হাত তুলছে না, হাত নামান। কারণ আমি এমন কিছু কথা বলবো, কেউ যদি বুঝতে না পারেন তাহলে সে কথা বলার কোন সার্থকতা থাকবে না। প্রিয় বন্ধু, তাহলে এই পর্যন্ত বুঝে নেন শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। আছে। মুসলমান শিক্ষা থেকে পিছিয়ে। যাই হোক, আল্লাহর প্রশংসা। নবীর প্রতি দরুদ বর্ষণের পর ফিরে আসলো সাবজেক্টে ইনশাআল্লাহ। নবীর প্রতি দরুদ বর্ষণের পর আজকের সমাপনী রজনী স্বনামধন্য যোগ্য মনোপুত নির্বাচিত সভাপতি সাহেব উপস্থিত, আমার মাথার মুকুট, আমন্ত্রিত অনামন্ত্রিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, উপস্থিত এলাকার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবাজীগণ, সমবয়স্ক কলিজার টুকরা যুবকবৃন্দ, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনরা রয়েছেন না, শ্রবণদাতা ধার্মিকা মা ও বোনেরা, সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহাশিস, ভালোবাসা, সর্বোপরি সালাম পর্যায়ক্রমে শ্রেণীগতভাবে জানিয়ে রাখলাম। আমি সরাসরি চলে যাব বক্তৃতার দিকে। তবে এটা অভ্যাস কিংবা বদভ্যাস যাই বলেন না কেন, আমি বক্তৃতার প্রারম্ভে দুটো একটা হজমের ট্যাবলেট দিই। যদি খেতে পারেন লাভ, দুনিয়ায় লাভ, আখিরাতে লাভ। আজকে দেব। কারণটা কি জানেন? দেওয়ার কারণ, উইদাউট কজ ক্যান নট এফেক্ট। কারণ ছাড়া কোনো কার্য হয় না। এইচএস উচ্চ মাধ্যমিক একটা সাবজেক্ট রয়েছে, তাকে ইংলিশে বলা হয় ফিলোসফি। ওই ফিলোসফিটা আমার অনার্স। যাই হোক, ইংলিশে বলা হয় ফিলোসফি, বাংলায় বলা হয় যুক্তিবিজ্ঞান বা দর্শন। যারা উচ্চ মাধ্যমিক পড়েছে বা পড়েছেন বা পড়ছেন, আমি ঠিক বলছি না ভুল বলছি? হাত তুলে একটু বলেন তো, ঠিক বলছি তো? হ্যাঁ, বাংলায় বলা হয় যুক্তিবিজ্ঞান বা দর্শন, আরবিতে বলা হয় মান্তিক। ওই সাবজেক্টে একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার ইংলিশ ভাষা, বাংলা বলা হয় অধ্যায়। ওই অধ্যায় একটা পড়া রয়েছে, বিনা কারণে কোনো কার্য হয় না। তা আমি যে বক্তৃতার প্রারম্ভে দুটো একটা হজমের ট্যাবলেট দিই, এটা দেওয়ার কারণ রয়েছে। কারণ হলো এটাই, বর্তমান সময়ে বেশিরভাগ শ্রোতা হয়ে গিয়েছে কানের মোজা নিয়ে ঘরে যায়।
সকালবেলা যদি জিজ্ঞাসা করা হয় কলকাতা থেকে আসামের জমিনে এসেছিলেন যে বক্তা সানোয়ার সাহেব কেমন কথা রাখলো রে, বলো দিয়েছে না ফাটাফাটি? কি দিয়েছে বল? ওই একটু সুর টানটন এইগুলো কথা বলে। হাদিস কোরআন থেকে কি বলেছে এটা মনে রাখতে পারে? জোরে বলেন। এইরকম শ্রোতা কম না বেশি? সেজন্য আমি গুনাহগার মনে করি বক্তৃতার প্রারম্ভে আমি একটা করে আমলের কথা বলি। আমি মনে করি আল্লাহর একটা বান্দা যদি আজকে আমার মতো গুনাহগারের কথা শুনে আমল করতে শুরু করেন, আমি ভাববো আমার বলাটা সার্থক, আপনাদের শোনাটাও সার্থক। একটা আমলের কথা বলবো আপনাদের নিয়ে। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ালাম, তাই না? প্রত্যেকের যদি একটা করে ফজিলতের কথা বলি, আল্লাহ যদি চায় 1 ঘন্টা পার হয়ে যাবে, অত সময় আমি নেব না। A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্করী। সামান্যতম জ্ঞান আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমি সামান্যতম জ্ঞান দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি। আমারও সামান্যতম জ্ঞান প্রিয় বন্ধু। তারপরেও আমি মনে করি আল্লাহ যৎকিঞ্চিত জ্ঞান যা দিয়েছেন, আমি ওই শুধু ফজিলতের কথা বললেই 1 ঘন্টা পার হয়ে যাবে। কত সময় নেব না, একটার ফজিলতের কথা বলবো। বিসমিল্লাহর একটা ফজিলত ভালো করে শুনেন। বন্ধু আমার, কিতাবের ভিতরে পাওয়া যায় তাফসীরে মারিফুল কোরআন এবং ফাজাইলে বিসমিল্লাহ কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো আল্লাহ বান্দা বান্দি ফজরের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত সারা দিনের ভিতরে আল্লাহর ওই বান্দা বান্দি যদি ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ বলেন বান্দা তোর এই মরণটা স্বাভাবিক মরণ নয়, মরণ নয়, এই আমল করার কারণে আমি আল্লাহ তোর এই মরণটাকে শহীদের খাতায় নামটা লিখে নেব। শুধু তাই নয়, যদি কোন আল্লাহর বান্দা বান্দি মাগরিবের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারেন, কোন নামাজের পর? মাগরিবের নামাজের পর। কতবার? 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারেন, আল্লাহর ওই বান্দা বান্দি মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাতের ভিতরে যদি ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ বলেন বান্দা তোর এই মরণটা স্বাভাবিক মরণ নয়, মরণ নয়, এই আমল করার কারণে আমি আল্লাহ তোর এই মরণটাকে শহীদের খাতায় নামটা লিখে নেব। আমাকে খুশি করতে হবে না, আমাকে খুশি করার জন্য নয়। এত বড় ফজিলত, এত বড় ফেসিলিটির কথা শুনলেন, কারা কারা মনে মনে ভাবছেন বা মনস্থির করেছেন আগামী কাল থেকে এই বিসমিল্লাহর আমলটা করব আমার আল্লাহকে খুশি করার জন্য? হাতটা তুলে একটু দেখাবে। ওরে আল্লাহ, সকলে হাত তুলেছেন। নামান নামান নামান, সর্বনাশ। এখানে বসে অনেকে মিথ্যা কথা বলছেন গো। মিথ্যা বলছেন না? সকলে সত্য বলছেন না? আমি বলছি অনেকে আছেন ইউ আর লায়ার, আপনি মিথ্যুক, হুজুর আমাদের মিথ্যুক বলছেন। ইয়েস ইউ আর লায়ার। আমি বাস্তব প্রমাণ না করে ছাড়ি না। আচ্ছা কেমন মিথ্যুক? সকলে নয়, সকলে নয়, বারংবার বলছি সকলে নয়। অনেকে আছেন আমি দেখতে পাচ্ছি, অনেকে আছেন আমি দেখতে পাচ্ছি মিথ্যা কথা বলছেন। আমলটা কখন? ফজর আর মাগরিবে ঘুম থেকে ওঠার পরে। সর্বনাশ, ঘুম থেকে ওঠার পরে। ব্রেন ঠিক আছে তো? মাঝে মাঝে একটু পরীক্ষা করি গো, কারণ এখনকার শ্রোতাদের একটু জাগিয়ে, ঘুম থেকে জাগিয়ে কথা বলতে হয়। হ্যাঁ গো, ফজর আর মাগরিব ঘুম থেকে ওঠার পরে না নামাজের পরে? নামাজের পরে। তা বলছেন ঘুম থেকে ওঠার পরে। টানে টেনে দেওয়া শ্রোতা তো প্রচুর দেখতে পাচ্ছি। তাহলে ফজর আর মাগরিব নামাজের পর। আচ্ছা এইবার বলেন, যারা আমরা এখানে বসে আছি, যারা নামাজ পড়েছেন হাত তুলবেন না, কারণ যারা পড়েনি ওদের একটা প্রেস্টিজ বলে কথা আসতো নাকি? হ্যাঁ,
ওদের প্রেস্টিজ পঞ্চাশ হয়ে যাবে না? যারা পড়েছেন হাত তুলবেন না। আপনারা বলেন, আমরা যারা বসেছি সকলে সকলে কি মাগরিবের নামাজ পড়ে বসেছি? উত্তর কি আসবে? না, সকলে পড়িনি। আচ্ছা, মাগরিব নামাজ বাদ দিয়ে দেন। যারা বসে আছে সকলে কি ঈশার নামাজটা পড়েছি? কথা বলে না। জি, সকলে পড়েছি। সকলে পড়েছি। হায় রে মুসলমান, যারা মাগরিবের নামাজ পড়েননি, ঈশার নামাজ কুরবানি দিয়েছেন, ফজরের নামাজ পড়বে বলে মনে হয়? হ্যাঁ, যদিও ফজরের নামাজ পড়ে, কোথায় পড়বে বলেন তো? হয় কাঁথা নয় ব্ল্যাঙ্কেটের তলায়। কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? ঠিক বলছে না ভুল বলছে আপনারা বলেন? তাহলে যে আল্লাহর বান্দা মাগরিব পড়েননি, ঈশার নামাজ কুরবানি দিয়ে এখানে বসেছেন, ও আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়বে না, আমলটা নামাজের পরে, তাহলে আমলটা করবে বলে মনে হয়? আমলটা করবে সকলে? সকলের দ্বারা হবে। তাহলে হাত তুললে ওই নারে তাকবীর, আল্লাহু আকবার। কলকাতা থেকে হুজুর এসেছে, পাগড়ি বেঁধে খুশি হয়ে ঘরে যাবে নাকি? ওই সেবকটা আমি নয় গো। আমাকে খুশি করার জন্য তাকবীর দিতে হবে না, আর হাত তুলতে হবে না। আমি যেখানে যাই বক্তৃতার প্রারম্ভে, না ওটা পরে বলবো ইনশাআল্লাহ, আসছি। তা যাই হোক, আমলের যে কথাটা বললাম, হাত তুললেন সকলে। আল্লাহর কাছে দোয়া চাই, আমি মুসাফির মানুষ। আল্লাহ, আমলটা নামাজের পরে, আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা হাত তুলেছেন আমল করার জন্য, আল্লাহ এদেরকে মৃত্যুর আগে অন্তত 5 ওয়াক্ত নামাজি বানিয়ে মৃত্যু দিও। যদি বলবেন না আমিন। প্রিয় বন্ধু আমার, আসেন সরাসরি চলে যাব বক্তৃতার দিকে। তার পূর্বে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আমি যতক্ষণ কথা রাখবো ওয়াজ আর আমল দুটোকে এক জায়গায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াজ আমল এক জায়গায় হবে। শ্রোতা থাকে 3 ক্যাটাগরি। আল্লাহর কোরআন বলছে, আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দেব। এইবার ভালো করে শোনেন। যারা এখনো পর্যন্ত বাইরে ঘুরছেন, যদি মন চায়, আমি ডাকছি না, যদি মন চায় ভিতরে এসে বসেন। যদি ভালো না লাগে, ভালো করে শোনেন। ওরে আল্লাহ, যদি ভালো না লাগে আপনারা উঠে চলে যাবেন। আমি ওই রকম বক্তা নয়, শ্রোতাদেরকে ডেকে ডেকে বলবো বসেন বসেন বৈশা যান। কারণ কি বলেন তো, হুজুর অহংকার নিয়ে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম না, এটা শরীয়তের কথা বললাম। শরীয়ত বলছে এটা। হাদিস কোরআনের কথা শোনাতে গিয়ে কেউ যদি পিঠ ফিরিয়ে চলে যায়, তার জামার কলার ধরে টেনে বসিয়ে শোনানোর পারমিশন নাই। তা আমি কে? আমি বাপদাদার কাহিনী বলবো না, গল্প করব না। আল্লাহ যদি চায় যতক্ষণ কথা বলবো বিনা দলিলে কথা হবে। যদি বলে না, হাদিস কোরআন থেকে দলিল ভিত্তিক কথা হবে, এরপর মেনে নেওয়া যাবে ইনশাআল্লাহ। মেনে নেওয়া যাবে। আসেন, যদি মেনে নিতে পারেন, ওয়াজ আর আমল যদি এক জায়গায় করতে চান, কথা দিলেন, আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি বলো তোমার বান্দারা বসেছে ওয়াজ আর আমল এক জায়গায় করতে চায়, কি করতে হবে? আমার আল্লাহ বলছেন বান্দা শুনে নাও। ওয়াজ আর আমল যদি এক জায়গায় করতে চাও, তাহলে হায়াত আর মউতের মাঝখানে সময়টুকু একটু ভালো কাজ করে এসো। আল্লাহ পাক কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ দেখবেন কোয়ালিটি। কাজটা কত সুন্দর ভাবে করেছো, আল্লাহ কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি দেখবেন না। সেজন্য আল্লাহ পাক বলছেন হায়াত আর মউতের মাঝখানে একটু ভালো কাজ করে এসো। যদি বেশি না পারো কম করো, খারাপ কাজে আঞ্জাম দিও না। কে বলেছেন? আল্লাহ। যদি বলেন দলিল, হোয়াট ইজ দ্য ডকুমেন্টস, আমি বলবো দ্য ডকুমেন্টস ইজ দ্য হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা
والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জোরে বলেন আল্লাহু আকবার কোরআন শরীফের পারা নাম্বার 29 সূরার নাম সূরাতুল মুলক আয়াত নাম্বার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য মওত এবং হায়াত সৃষ্টি করলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আমি তোমাদের মধ্য থেকে দেখতে চাই আহসানু আমালা ওরে বান্দাকে ভালো কাজ করে আমার কাছে আসে ওয়া হুয়াল আজিজুল গফুর আমি আল্লাহ আজিজ মানে পরাক্রমশালী গফুর মানে ক্ষমাকারী ও বান্দা আমার থেকে ক্ষমাকারী কেউ নাই বান্দা তোমাদের গুনাহ যদি হয় পাহাড়ের পরিমাণ আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার দয়া আমার ক্ষমা হলো আকাশের পরিমাণ বান্দা তোমাদের গুনাহ যদি হয় পুকুরের বা খাল বিলের পানির সমান আমি আল্লাহ আমার দয়া আমার ক্ষমা হলো সাগরের পানির সমান বান্দা তোমরা গুনাহ বোঝা শরীর নিয়ে তোমাদের কপালটাকে আমার কুদরতি কদমে যখন ঠেকিয়ে দেবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের কপাল আমার কুদরতি কদমে ঠেকানোর আগে আগে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব আল্লাহই একমাত্র রহমান আল্লাহই একমাত্র রহিম তাই কবি বলছেন তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণায় ভরা সারা দুনিয়া আর বুঝেও বুঝি না জিনো তোমার বান্দারা আমরা বুঝেও না বোঝার ভান ধরে থাকি বলেন তো আমরা কে জানি না বেশিরভাগ কোনটা বড় বড় কোন জিনিসটা হারাম আর কোন জিনিসটা হালাল কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ নামাজ না পড়লে কি গুনাহ রোজা ইচ্ছাকৃতভাবে রমজানুল মুবারকে রোজা যদি না রাখি কি গুনাহ কে জানি না বলে তাহলে কম বেশি জানি কি জানি না তাই কবি বলছেন বুঝেও না বোঝার ভান ধরে থাকে প্রিয় বন্ধু আমার আল্লাহর এক বান্দা বয়স্ক মানুষ দাদু আপনাদের দাদু বলে তো দাদু একটা গাছ নিয়ে কলা গাছ নিয়ে ধরে নেন মাঠে যাচ্ছে মাঠে পড়তে যাচ্ছে দাদু একজন নাতি ও দাদু কোথায় যাচ্ছ বলে কলা গাছ পড়তে যাচ্ছি বলে কলা গাছ কেমন পড়তে হয় জানো বলে তুই আমাকে শেখাচ্ছিস বলে একটু শোনো না ওটা বল বলে কলা গাছের আগাটা মাটিতে পুঁতে দিতে হয় বলে তলবে শয়তান লয়াকা তুই আমাকে শেখাচ্ছিস গাছ কেমন পড়তে হয় দুনিয়ার এমন কোন কাজ নাই আমি জানি না বলে দাদু দুনিয়ার সব কাজ জানো বলে হ্যাঁ সব কাজ জানি বলে একটা কথা বলবো বলে কি বলে আচ্ছা দাদু নামাজ পড়তে কত বছর বলে 40 বছর কত বছর 40 বছর ও দাদু নামাজে কোরআন লাগে বলে কোরআন ছাড়া কি নামাজ হয় আপনারা কি বলে কোরআন ছাড়া কি নামাজ হয় বলে দাদু কোরআন ছাড়া যখন নামাজ হয় না ও দাদু একটা ছোট্ট সূরা বলো তো নামাজে তো কোরআন লাগে বলে কি বলে সূরা ইখলাস চোখ বড় বড় হয়ে গেছে সূরা ইখলাস আবার কি রে নাম শুনেনি জীবনে এখানে অনেক আল্লাহর বান্দা আছে সূরা ইখলাসটা কি নাম শুনে অনেকে ফেল করবে বলে আমি ঠিক বলছি না ভুল বলছি যদি বলা হয় সূরা কুল বলে আল্লাহ কি হুজুর একদম মুখস্থ একটাও দাও না ভুল তাই না আমি বলছি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি ইট ইজ মাই চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিচ্ছি এনি ওয়ান পারসন প্লিজ কাম অন দ্য স্টেজ একজন ব্যক্তি যদি থাকেন স্টেজের উপরে আসেন যিনি কোরআন পড়তে জানেন না বাংলায় মুখস্থ করেছেন আরবি কোরআন পড়তে জানেন না বাংলায় মুখস্থ করেছেন সূরাগুলো সূরা উল যদি সহি শুদ্ধভাবে পড়তে পারেন ওয়ারাত্তিল কুরআন তারতিলা তারতিল यानी बमाना तजवीद के साथ पढ़ो
তারতিল বামানা তাজবিদ, অর্থাৎ সিফাত এবং মাখরাজের সঙ্গে পড়তে হবে সহিহ শুদ্ধভাবে। একজন আল্লাহর বান্দা আছেন যিনি বাংলায় মুখস্থ করেছেন, সহিহ শুদ্ধভাবে পড়ে শোনাবেন, নগদ 20,000 টাকা পুরস্কার। এনি ওয়ান পারসন প্লিজ কাম অন দ্য স্টেজ। নাই আমি জানি হবে না, আমাকে শোনাতে হবে না, এখানে কারি সাহেব যারা আছেন তাদেরকে শোনাবেন আপনাদের এলাকা। আপনারা কথা বুঝতে পারছেন? কিছু কথা বলবো তো নাকি? কষ্ট পাবেন না তো? অক্লান্ত পরিশ্রম করে এসেছি, আল্লাহ পাক যার মাধ্যম দিয়ে এনেছেন, কারি আমিনুল ভাই সাহেব। আপনারা চেনেন তো নাকি আপনাদের এলাকার মানুষ? কারি আমিনুল ভাই সকলে চেনেন তো নাকি? অক্লান্ত পরিশ্রম কারি আমিনুল ভাই আমাকে বারংবার ফোন করার পর তবে ডেটটা দিলাম। গত 3 দিন আগে আপনাদের এই মেঘালয়ে 2 দিন প্রোগ্রাম করে গেছি, তারপর একদিন মাঝে রেস্ট ছিল, আমার কলকাতায় প্রোগ্রাম। আমিনুল ভাই কারি সাহেব খুবই রিকোয়েস্ট করে বললেন, হুজুর এই ডেটটা আমাদেরকে দিতে হবে। আমি বললাম অক্লান্ত পরিশ্রম হবে, আমি মেঘালয় থেকে আবার কলকাতায় যাব, কলকাতায় ওই দিনে প্রোগ্রাম সারবো, আবার সেখান থেকে রাতে বের হব, আপনার আসামের জমিনে এসে প্রোগ্রাম সারবো। কতটা কষ্টের ব্যাপার বলেন তো? কষ্টের ব্যাপার নয়? তারপরও আমিনুল ভাই বললেন ছাড়তে পারলাম না, খুবই ভালোবাসায় ওনার খুবই রিকোয়েস্টে ডেটটা দিলাম। কথা এই জন্য বলছি, আমি দুঃখের সঙ্গে কথা বলছি প্রিয় বন্ধু আমার, মুসলমান সমাজ শিক্ষা থেকে পিছিয়ে, যার জন্য মুসলমান আজ পর্যদুস্ত, অপমানিত, লাঞ্ছিত, পদদলিত হচ্ছে বেশিরভাগ জায়গায়। ঠিক বললাম না ভুল বললাম? আমি যেখানে যাই বক্তৃতার প্রারম্ভে নয়, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নি। ভালো করে শোনেন, দাওয়াতের জন্য জলসা করি না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিয়ে শ্রোতাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। পড়ার পর আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহ আমি হাদিস কোরআন থেকে কথা বলবো, হে আল্লাহ তোমার বান্দাদের কমসে কম 2-4 জনকে পরিবর্তন করে নিও, এই দোয়া চেয়ে তারপর স্টেজে উঠি। আজকের ব্যতিক্রম নয়, আজকে আমি আউয়াল ওয়াক্তে ঈশার নামাজ পড়লাম আপনাদের জন্য, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া চেয়ে তারপরে উঠেছি। দাওয়াতের জন্য জলসা শুরু করি না। প্রিয় বন্ধু আমার, এই মুসলমান সমাজ শিক্ষা থেকে পিছিয়ে থাকার কারণে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদ্রাসা এর নাতিটা বলছে, ও দাদু তোমাকে ধরেছি, তুমি বলছো হ্যাঁ যেই ধরেছে সূরা ইখলাস, নাম তো শুনেনি। আর বয়স্ক মানুষরা সহজে হার মানে, খুব চালাক হয়, সূরা ইখলাস তো নাম শুনিনি, ও তো দাদির মুখস্থ। কার মুখস্থ? দাদি। আরে নাতিটাও মাদ্রাসার ছাত্র, এরা সহজে হার মানে না, মাদ্রাসার ছাত্র। ও দাদু তোমাকে ধরে যা তুমি বলতো দাদির মুখস্থ, একটা কথা বলবো বলে কি, তুমি মারা গেলে তোমার সাথে ওই দাদিকে জানতো তোমার কবরে দিয়ে আসবো। ঠিক বলেছে না ভুল বলেছে? কারণটা কি? তোমাকে ধরেছি, তুমি বলছো দাদির মুখস্থ, তা তুমি যখন মারা যাবে কবরে গেলে তো সাবাল জাব হবে, হ্যাঁ কি না? তোমার সাথে দাদি উত্তর দেবে, কবরে তোমার সাথে দাদিকে দিয়ে আসবে। মুসলমান শিক্ষা থেকে পিছিয়ে। আহা, এখানে একটা পয়েন্ট রাখলাম এই জন্য, যারা দাদু মার্কা আছেন বয়স্ক, তাদের জন্য বলছি, আপনারা চায়ের দোকানে আড্ডা দেবেন না, এখানে ওখানে সময় অপচয় করবেন না। আপনারা খবরের কাগজ পড়েন? চায়ের দোকান বা এখানে ওখানে পড়েন তো? দুনিয়ার রাজ্যের খবর রাখেন, মোবাইল বা খবরের কাগজের খবর রাখেন। হাসিনা আছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসছে, সব খবর রাখছে। ওরে সর্বনাশ, কি ওরে বড়বাজারে আগুন লেগেছে, কি হয়েছে বড়বাজারে? আগুন লেগেছে। আমি বলি, ও দাদু তোমার কবরে আগুন লেগেছে, তুমি ওইটাই খবর রাখো। তুমি বড়বাজারে কলকাতা আগুন লেগেছে ওই খবর রাখছো, আমি দেখতে পাচ্ছি তোমার কবরে আগুন লেগেছে। নিজের কবরের খবরটা রাখো, কারণ আপনার সূরা কেরাত যদি ঠিক না থাকে, ওই নামাজ আল্লাহ নেবেন না, মুখে ছুঁড়ে মারবেন। ঠিক বললাম না ভুল বললাম? শিক্ষার প্রয়োজন আছে। আমি একটু আপনাদের প্রয়োজন মাঝে মাঝে পরীক্ষা করলাম। পরীক্ষার সিস্টেম চালু করেছেন কে? যদি বলেন আল্লাহ। যদি বলেন দলিল আছে, অবশ্যই। যদি বলেন দলিল দেন, আমি বলবো অজু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। পরীক্ষার সিস্টেম চালু করেছেন আল্লাহ। আমি ওই জন্য একটু পরীক্ষা করছি, এখনো ওয়াজ কিন্তু শুরু করিনি আমি, তবে সময় খুব কম।
পরীক্ষার সিস্টেম শুরু করেছেন আল্লাহ। যদি বলেন হুজুর দলিল দেন, আমি বলবো ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 155, 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে একটু বোঝানোর জন্য আয়াতটা রাখলাম। আল্লাহ পাক যে শব্দটা বলেছেন, বাংলা অর্থ হলো বন্ধু আমার, অবশ্যই অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে পরীক্ষা সিস্টেম কে চালু করেছে? আল্লাহ। প্রিয় বন্ধু আমার, এবার একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। কেউ যদি পড়ে ফেলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, যারা আরবি জানেন না মাথার উপর দিয়ে উড়ে গেল, টাওয়ার পেলেন না। আলেম সমাজ আজ পরিষ্কার ভাবে বুঝতে পারছেন, জিজ্ঞাসা করে দেখেন। ও বন্ধু আমার, এখানে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আসল শব্দ হলো নাবলুয়া। এই শব্দের প্রথমে লাম এনেছেন একটা, এই লাম আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী বলা হয় লামে তাকিদ, এর মানে হলো অবশ্যই। আবার শব্দের শেষে নুনে সাকিলা এনেছেন, এটা আরবি গ্রামার অনুযায়ী এটাও তাকিদের জন্য আনা হয়। দুবার আল্লাহ পাক তাকিদ এনেছেন, মানে হলো অবশ্যই অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর যদি কোনো আল্লাহ বান্দা বান্দি পড়ে ফেলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তার মানে হয়ে যাবে আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব না। মানে কোথায় দাঁড়াচ্ছে বুঝতে পারছেন কিছু? এই জন্য শিক্ষার প্রয়োজন আছে না নাই? প্রিয় বন্ধু আমার, আমি দুটি সাবজেক্ট রেখেছি, দুটি আয়াতে কারিমা পরিবেশন করেছি, দুটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে রেখেছি। দুটি আয়াত যদি দুদিকে চলে যাওয়া যাবে, যদি আলোচনা করা হয় এক একটা আয়াত নিয়ে 2 ঘন্টা করে সময় লাগবে। আমি সংক্ষেপে একটু এদিক ওদিক যাব। আমি যে প্রথম নম্বরের আয়াতটা পড়েছি, আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইলা আখির। বন্ধু আমার, কুরআনুল কারীম যখন অবতীর্ণ হচ্ছে, আল্লাহ পাক সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ করেছেন। 5 আয়াতের ভিতরে প্রথম নাম্বার আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ মনে পড়ো, বাংলায় পড়া। পড়া পড়া বানান কি? প বড় আয়াকার। পড়া বানান কি বাংলায়? প পড়া আয়াকার। আমরা আমাদের সন্তানদেরকে করেছি পড়া। পড়া কি? পড়া বিড়ি খেয়ে মুখ পোড়া না হয় জামা কাপড় পড়া। এদিকে আছে 12-14 বছরের ছেলেরা কানে কানে আছে। ওরে আল্লাহ, আমি মনে করি গার্জেনদের এটা 99% ভুল এবং দোষ বা অন্যায়। তার সন্তান যে কুপথে পরিচালিত হচ্ছে, গার্জেনের বেশিরভাগ দোষ। কারণ গার্জেন সন্তানকে সুশিক্ষা দিতে পারেনি, যার জন্য সন্তান হয়ে গিয়েছে মদ বাবা না হয় গাঁজা বাবা। এদিকে বোতল বাবা আছে, বোতল বাবা আছে, গাঁজা বাবা। ওরে সারা শরীরের ঘা, মলম লাগাবো কোথায়? আমি বসে দেখছি সারা শরীরের ঘা। প্রিয় বন্ধু আমার, সন্তানদেরকে আমরা সুশিক্ষা দিতে পারিনি, যার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোরআনের শিক্ষাটা অন্তত দেন। ছেলেকে ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার বানান, কোরআন ওয়ালা ইঞ্জিনিয়ার, কোরআন ওয়ালা MBBS বানান। আমি আলেম হতে বলিনি, মুফতি হতে বলিনি, মুহাদ্দিস হতে বলিনি, হাফেজ হতে বলিনি। অন্তত কোরআন ওয়ালা MBBS বানান, সহি শুদ্ধভাবে যেন কোরআনটা পড়তে পারে। বলা হয়েছে teach your children the Holy Quran. The Holy Quran will teach your children everything. বলেন সুবহানাল্লাহ। সকলে বুঝতে পারেননি বলে সুবহানাল্লাহ বলেন কি? এর বাংলা হলো, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, কোরআন তোমার সন্তানকে দুনিয়ার সব কিছু শিক্ষা দেবে। জোরে বলবেন না?
কোরআনে কি নাই? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি কি নাই? একজন আসবেন, একজন আল্লাহর বান্দা আসবেন, কোরআনে এটা নাই, এই সাবজেক্ট নাই। সব কিছু আছে কোরআনের ভিতরে। আমরা কোরআন থেকে গেছি, শিক্ষাটা নেব ইনশাআল্লাহ। এই কোরআনটা অন্তত সহি শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ। এই সাবজেক্ট এখানে রাখলাম। আমি ওখানে কি রাখলাম? ওয়াজ আমল এক জায়গায় করব। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি বললেন? হায়াত আর মউতের মাঝখানে সময়টুকু একটু ভালো কাজ করে এসো। মনে আসতো নাকি? ভালো কাজ করে এসো। প্রিয় বন্ধু আমার, এইবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি বলো, ভালো কাজ তো করবো, তার নিজের ইচ্ছা মতো। আল্লাহ বলছেন না, নিজের ইচ্ছা মতো কোনো কাজ আমি কবুল করব না। আমি আল্লাহ দেখতে চাই তোমরা আমার রাসূলকে যদি ফলো করো, তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। বলেছেন কে? দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31, 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মানে হে রাসূল বলে দাও, ইন মানে যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আমি আল্লাহ আমি রাসূল আমাকে তোমরা অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ তোমার ভালোবাসা পাবো। আর কি পাবো বলে দাও? আমার আল্লাহ বলেন, বান্দা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। কিন্তু আমরা কি রাসূলের সব কথা মানি? আল্লাহর সব কথা মেনে চলি? আমরা অবাধ্য হই তো অনেক সময় নাকি? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি তোমার কথা না মেনে চলি, যদি ঘাড় বাঁকিয়ে চলি, কি ক্ষতি হবে? ক্ষতিটা জানা দরকার আছে না নাই? ক্ষতিটা জানা দরকার আছে না নাই? এই কোরআন ভালো লাগছে নাকি অন্যদিকে যাব? যদি বলেন হুজুর স্টিয়ারিং ঘুরিয়ে দেন, স্টিয়ারিং ঘোরাতে পারি, আলহামদুলিল্লাহ। চারদিকে ঘোরাতে পারি, কম বেশি যেদিকে বলবেন সেদিকে ঘোরাতে পারবো। কোরআন ভালো লাগছে নাকি অন্যদিকে যাব? ভালো লাগছে, সকলে বলছেন। যাই হোক, এই দলিলটা দিই, তারপর ওইদিকে যাব। যদি রাসূলকে অনুসরণ না করি, আল্লাহর কথা যদি মেনে না চলি, কি ক্ষতি? আমার আল্লাহ বলছেন, বান্দা ক্ষতি হলো এটাই, যারা আমাকে অস্বীকার করে, আমার রাসূলের কথাকে অস্বীকার করে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি, আর আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি না। কে বলছেন? দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 32, 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মানে হে রাসূল বলে দাও, আতিউল্লাহা ওয়ার রাসূল তোমরা আল্লাহর কথাটা মেনে নাও এবং রাসূলের কথাটা মেনে নাও। ফাইন তাওয়াল্লাউ যদি তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন নিশ্চয়ই করে আমি আল্লাহ ওই অস্বীকারী সম্প্রদায়কে ভালোবাসি না, আর আমি তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। যদি বলেন দলিল দেন, আমি বলবো কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ পাক অস্বীকারী সম্প্রদায়ের জন্য জাহান্নাম রেডি করেছেন। দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 63, আয়াত নাম্বার 64, 63 এবং 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী এই সেই জাহান্নাম কুনতুম তুআদুন ওরে বান্দা আমি যার ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম, ইসলাউহাল ইয়াওম আজকের দিনে জাহান্নামে প্রবেশ করো, গো টু দা হেল ফায়ার। আল্লাহ কেন জাহান্নামে যাব
বলে দাও। আমার আল্লাহ বলেন বান্দা বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা আমি আল্লাহ আমার কথাটা অস্বীকার করে চলেছিলে। এজন্য কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য রসুলের কথাটা মেনে নেব, রসুলের আদর্শটা মেনে নেব। ওয়াজ আর আমল এক জায়গায় করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওয়াজ আর আমল যদি এক জায়গায় হবে, এই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন এই মিনি মিনি মেলা বসবে? মেলা বসেছ তো নাকি? আহা মুসলমান, আল্লাহ রাসূল বলছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে মানুষ হারামটাকে হালাল করে খাবার জন্য দৌড়াদৌড়ি লাগিয়ে দেবে, উঠে পড়ে লাগবে, ব্যতিব্যস্ত হয়ে পড়বে হারামটা কি করে হালাল করে খাওয়া যায়। ওই মেলা দেওয়া হয়েছে, ওখানে যত ঠেলাঠেলি হচ্ছে কি হচ্ছে না? হয়নি? আর দেখলাম হুর নেমেছে, হুর হুর। বাড়ির মা বোনেরা নেমেছিল তো, যুবতী মহিলারা নেমেছিল তো নাকি? সব বাইরের নাকি, এলাকার কারণ নয় তো। আর কিছু যুবক বন্ধু আমার পাগলা কুকুরের মতো তাদের পিছনে পিছনে ঘুরছিল। অনেক যুবক বসেছে আলহামদুলিল্লাহ, অনেক যুবক পাগলা কুকুরের মতো তাদের পিছনে পিছনে ঘুরছিল। আমাদের ওদিকেও হয় অনেক জায়গায়। ওরা কি নিয়ে ঘরে জানেন? কি কি জানে? তাহলে নাম্বার নাম্বার। কারণ আজকে তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন আসেনি। এরা মনে করে নাম্বার একবার দিতে পারলেই কপাল খুলে যাবে। ঠিক বলছি তো নাকি ভুল বলছি একবার বলেন? এদিকে হয় নাম্বার দেওয়া দিই হয়। আচ্ছা, ওদেরকে যত ডাকেন ওরা কি আসবে বলে মনে হয়? যাদের পুষে গেছে, মানে যাদের ঠিক পুষে গেছে, ওরা কেটে গেছে, ওরা এখানে বসবে? বসবে না, কখনো বসবে না। মাঠের মাছ দিয়ে রাখাল গরু নিয়ে যাচ্ছে, মাঠের মাছ দিয়ে রাখাল গরু নিয়ে যাচ্ছে, দুদিকে ধান ক্ষেত, ধানগুলো পেকে গিয়েছে, কত সুন্দর ধানগুলো মকমক করছে, পেকে গিয়েছে। আর রাখাল মাছ থেকে গরু নিয়ে যাচ্ছে। রাখালটা বলছে গরুকে, হে গরু, এই খাস না, ধান খাস না, গরু ধান খাস না। গরু খাওয়া বন্ধ দেবে না খাবে? খাবে তো। তাই মুসলমান এটা বোঝে না যে মিনি মিনি মেলা দিয়ে যেখানে জেনার পরিবেশ তৈরি হচ্ছে, সেখান থেকে কি যুবকদের ডেকে পাওয়া যাবে? যাবে? তাহলে গরুকে ধান খাওয়া বন্ধ করতে গেলে কি করতে হবে? মুখে একটা কি বলে, কি বলে জোরে বলেন? হ্যাঁ, ওইটাই দিতে হবে। আর গরুকে বলতে হবে না এ গরু ধান খাস না, এ গরু ধান খাস না। ওর মুখে ওটা দিলে আর খাবে না, আর বলতেও হবে না। তাই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা যে মেলা দিয়েছেন, মেলাটা বন্ধ করে দেবে, যুবকদের আর ডাকতে হবে না, ওরা এখানে এসে বসবে। কষ্ট পাচ্ছেন? আমি বললাম দাওয়াতের জন্য জলসা করি না, সমাজ পরিবর্তনের জন্য কথা বলি। দাওয়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রিয় বন্ধু আমার, আরেকটু বলি, এটা হালালের সঙ্গে হারামকে মিশ্রিত করে খাবার চেষ্টা করা হচ্ছে। আপনাদের যার যার পছন্দ মতো, আপনাদের সামনে প্লেটে যার যার পছন্দ মতো, খুব সুন্দর পছন্দ আপনাদের, দামি খাবার দেওয়া হলো। যে যেটা খেতে ভালোবাসেন, এই বাংলা কথা বুঝতে পারছেন নাকি বলবেন? যে যেটা খেতে ভালোবাসেন তার সামনে সেই প্লেটে খাবার সাজিয়ে দেওয়া হলো। আর ওই প্লেটের এক কিনারায় কুকুরের পায়খানা। কিসের কিসের? কুকুরের পায়খানা। একজন আছেন, এত দামি খাবার ফেলে দেওয়া যায়, কুকুরের পায়খানা প্লেটের এক ধারে আছে, তাতে কি আছে? খাই, খাবেন। একজন আছেন, এটা মুসলমান বোঝে ভালো। একই প্লেটে যখন দামি খাবার, আর ওই প্লেটের একটা কিনারায় কুকুরের পায়খানা, যত দামি খাবার হোক না কেন খাওয়া যাবে, এটা মুসলমান বোঝে ভালো। আর কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা দিচ্ছেন, ওটা মেলা নয়, জেনার পরিবেশ, জেনার পরিবেশ। ওই জন্য প্লেটটা আলাদা করে না।
আপনারা যদি মেলা দেন আমি দেখতে আসবো না, এই একদিন কোরআনের অনুষ্ঠান দেন, একদিন মেলা দেন, আমি দেখতে আসবো না আর বলতেও আসবো না। ওই মেলা বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? কথা বলে না। ওয়াজ আর আমল এক জায়গায় করবে, বন্ধ করা যাবে না? হায় রে মুসলমান, কি লাভটা হবে? কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তো এই মেলাটা বসেছে নাকি? এই কোরআনের তাফসীরের অনুষ্ঠান যদি না হতো মেলাটা বসতো? তাহলে কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা বসাবেন, আল্লাহ ছেড়ে দেবেন? আচ্ছা, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমাকে আনতে হবে না, আমি আপনাদেরকে অনুরোধ করি যারা অন্তত সামনে বসে আছেন, যে আমরা হালালের সঙ্গে কোরআনের সঙ্গে ওই রকম হারাম জিনিস মিশ্রিত করে আর খাবো না। কারা কারা আছেন আগামী বছর যদি এইরকম মেলা দেওয়ার সিদ্ধান্ত হয়, কারা কারা আছেন কিছু না হলেও অন্তত মুখে প্রতিবাদ করবেন যে আমি এর বিপক্ষে? কারা কারা আছেন হাত তুলে তুলে একটু আল্লাহকে খুশি করার জন্য মুখে প্রতিবাদ করবেন তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতটাকে কবুল করে নাও, বলে না আমিন। আমিন। এটা যদি মুখে প্রতিবাদ করতে পারেন আমি জানবো এটাই সার্থক। কারণ আমাকে ধরবেন কিয়ামতের দিন সর্বপ্রথম, আল্লাহ বলবেন সানোয়ার তোকে মহব্বত করে এনেছিল, যে বাড়িতে ছিলি কত সুন্দর খাবার তোকে খাইয়েছিল, সত্যি খাইয়েছে, খুব সুন্দর খাইয়েছে বাড়িওয়ালা, চাচাজি আমার খুব সুন্দর খাইয়েছে। আল্লাহ বলবেন কত সুন্দর খাবার তুমি খেয়েছো, আর তারপর তুমি এসেছো, তোমাকে কিছু হাদিয়া দিয়েছে, তুমি পকেট গরম করে চলে গিয়েছো, যেখানে রোগ সেখানে একটু মলম লাগালে না। কিয়ামতের দিন সর্বপ্রথম ধরবে আমাকে। ঠিক বলছি? এই জন্য কষ্ট নিয়ে কথা বলছি, যার জন্য প্রিয় বন্ধু আমার রসুলের আদর্শটা আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আমার রসুল শুধুমাত্র মুসলমানদের নবী নন, আমার রসুল জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। জোরে হবে না? যদি বলেন হুজুর দলিল আছে, নবী তো শুধু আমাদের না, না, নবী সকল ধর্মের মানুষের জন্য রহমতের দয়ার নবী হয়ে এসেছে, শুধু মানুষের জন্য নয়। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি পশু পাখি গাছপালা কীট পতঙ্গ তাদেরও জন্য রহমতের নবী। আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দলিল দলিল নিয়ে আসছি পরে। আমার নবী যে পৃথিবীর সকল জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য যে রহমতের নবী দয়ার নবী, এইটা বোঝানোর জন্য আমি একটু আগিয়ে যাব আর রাসূলের আদর্শটা মাথা পেতে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অন্য ধর্মের মানুষেরা আমার নবীকে মানে না নবী হিসাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার নবী হলেন সকল ধর্মের মানুষের জন্য নবী, তিনি সকল জন্মের মানুষের জন্য রহমতের নবী দয়ার নবী। আসেন একটু আগিয়ে যাব। এখান থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় বন্ধু আবার তিনি এক সময় নামাজের পর সাহাবীদের দিকে মুখ করে ঘরে বসলেন। একটা সাহাবীকে ডাকলেন, নাম হলো তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা আলী, তুমি এদিকে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসে নামাজের হালতে বসে গেছেন। এখান থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রিয় বন্ধু আমার, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন বলেন, আপনার কথা হলো আমার শিরোধার্য, আমি মাথা পেতে গ্রহণ করে নেব। আল্লাহ রাসূল বলেন, ও বাবা আলী, তুমি শুনে নাও, আমার একজন সাহাবী কেবলমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, আমি রাসূল আমাকে রাসূল বলে মানার কারণে, ও বাবা আলী তুমি শুনে নাও, আমার ওই সাহাবীর মালিক হলো একজন ইহুদি, আমার ওই সাহাবীর নাম
হলো তার সালমান ফারসি। আমার ওই সাহাবী হলো একজন আল্লাহর বান্দা, ইহুদির গোলাম। কেবলমাত্র অপরাধ হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, আমি রাসূল আমাকে রাসূল বলে মেনে নিয়েছেন, যার জন্য আমার সাহাবীর মালিক ইহুদি আল্লাহর বান্দা আমার ওই সাহাবীকে এমন কষ্ট দেয়, আমি রহমতের নবী সহ্য করতে পারি না। যাও বাবা আলী, যাও, তুমি গিয়ে বলো আল্লাহর বান্দা ইহুদি আমার ওই সাহাবীকে ছেড়ে দেব বলেছিল, আমার সঙ্গে কথা বলেছিল 3 দিন পরে ছেড়ে দেবে। কদিন পরে? 3 দিন পরে ছেড়ে দেবে। কিন্তু আমি বিশ্ব নবী আমার সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে, বড় অন্যায় করেছে। তারপরে আলী তুমি যাও, সহজে ছাড়ে কি দেখো। প্রিয় বন্ধু আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন আল্লাহর বান্দা ইহুদির বাড়ির দরবারে চলে গেলেন। দরজায় গিয়ে আঘাত করেছেন, ওরে আল্লাহর বান্দা বাড়ি থেকে আসো, বেরিয়ে এসো। আল্লাহর বান্দা ইহুদি এসে বলেন, ওরে আলী কি খবর একবার বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমার নবী পাঠিয়েছেন সালমানকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ তুমি আমার বিশ্ব নবীর সঙ্গে চুক্তি ভঙ্গ করেছো, বড় অন্যায় করেছো। বিশ্ব নবীর সঙ্গে যদি কেউ চুক্তি ভঙ্গ করে, বড় অন্যায় না ছোট অন্যায়? বড় ভুল না ছোট ভুল? তুমি বড় অন্যায় করেছো। বিশ্ব নবী পাঠিয়েছেন, কোন প্রতিশোধ গ্রহণ করেন নাই, তার সাহাবীকে তুমি একবার আমার হাতে ছেড়ে দাও। আল্লাহ বান্দা ইহুদি বলে, ওরে বাবা আলী তুমি শুনে নাও, আমি এই সালমানকে ছাড়বো না, কি করার আছে করে নাও। গেট আউট, বেরিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় বেদনা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে এসেছেন। প্রিয় বন্ধু আমার, হযরত ওমর ফারুক বসেছিলেন। উনি বলছেন, আলী যখন চলে গেলেন আমি রাসূলুল্লাহর সামনে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে কোথায় পাঠালেন একটু আমার কাছে বলেন। যদি আমাকে অর্ডার দেন, আমি ওমর আপনার হুকুমটা পালন করে দেব, কাজটা সাকসেসফুল করে দেব। আল্লাহ রাসূল বলেন, বাবা ওমর তুমি শুনে নাও, তোমার জন্য এখনো পর্যন্ত কোনো অর্ডার নাই। আলী যাওয়ার পর উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাঠান না, আমি কাজ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, বাবা তোমার জন্য অর্ডার নাই, বসো। উমর মসজিদুন নববীর মেঝেতে ধপ করে বসে গেছে। হযরত উমর ভাবছেন, যদি আলী ফিরে আসে একবার খালি, খালি মানে কি? খালি হাতে, খালি হাতে ফিরে আসে, আমি আরেকবার ট্রাই নেব, চেষ্টা নেব। ঘটনাও তাই বলল আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে যখন আল্লাহর রাসূলের দরবারের দিকে আসছেন, ওমরের মনে যখন আনন্দের বাতাস বইতে লাগলো, হযরত ওমর বলছেন, আমি মনে মনে করলাম এইবার মনে হয় আমার জন্য অর্ডার হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে এসে, লাব্বা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী অনেক চেষ্টা করার পরেও আপনার সাহাবী সালমানকে ছাড়াতে পারলাম না। হযরত উমর বলছেন, আমি আনন্দের সঙ্গে আরেকবার লাব্বাইক বলে দাঁড়ালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আলীর দ্বারা এই কাজ করা সম্ভব নয়, আমি এই জন্য আপনার কাছে অর্ডার চেয়েছিলাম। দেখেন আলী খালি হাতে ফিরে এসেছে। আমি উমর, আমাকে একবার আপনি অর্ডার দিয়ে দেখেন, আমি আপনার সাহাবী সালমানকে ছাড়িয়ে নিয়ে আসবো। আল্লাহ রাসূল বলেন, বাবা উমর তুমি শুনে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। উমর বসে গেছে। উমর বলছেন, দেখি কাকে ডাকে। আল্লাহ রাসূল ডাকলেন হযরতে আবু বকরকে। কাকে ডাকলেন? ও বাবা আবু বকর এদিকে এসো। নামাজের পরে তো সমস্ত সাহাবী বসে আছেন, এই জন্য রাসূল এক এক করে ডাকছেন, বাবা আবু বকর এদিকে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে নামাজের হালতে বসে গেছেন। কি হালতে? নামাজের হালতে। এখান থেকে একটা শিক্ষা নেন, আদব। যখন কোন সম্মানীয় বান্দা, আল্লাহর বান্দার কোন ব্যক্তির সামনে বসবেন, সম্মানীয় ব্যক্তির সামনে বসবেন বা আপনার থেকে বয়সে বড় তার সামনে বসবেন, আপনি আদবের সঙ্গে বসতে গেলে নামাজের হালতে বসেন। হ্যাঁ, যদি আপনার পায়ে কোনো অসুবিধা থাকে আপনি নামাজের হালতে বসেন, তারপরে যেমন খুশি বসেন।
নাম্বার 1। যদি বলেন হুজুর আমার জন্য চেয়ার রেখে দিয়েছে, আলাদা কথা। আপনি মেঝেতে বসছেন বা বিছানায় গিয়ে বসছেন, নামাজের হালতে তার সামনে বসেন। আমি বলছি না, এটা ইসলাম বলছে। আল্লাহ রসুল বিশ্ব নবী, আমার আপনার নবী মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ তো। আমার আপনার নবীর সামনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতা হওয়ার পরেও বিশ্ব নবীর সামনে এসে নামাজের হালতে বসে যেতেন। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এই জন্য কোন সম্মানিত ব্যক্তির সামনে বসে নামাজের হালতে বসবেন। আল্লাহ রাসূলের সামনে এসে নামাজের হালতে বসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অর্ডার করবেন করেন। আল্লাহ রাসূল বলেন, ও বাবা আবু বকর, শুনে নাও, তুমি একটু বয়স্ক মানুষ, বয়স্ক হিসাবে এলাকার মানুষ তোমাকে বড় সম্মান করে। ও বাবা আবু বকর, তুমি চলে যাও, ওই সালমানকে ছাড়াতে পারো কি একবার দেখো। হযরত ওমর ফারুক বলছেন, আমি মনে মনে করলাম আবু বকরের দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব নয়, কারণ হযরত আবু বকর হলেন সব থেকে নরম দিলের মানুষ। হযরত আবু বকরের অন্তরটা সব থেকে নরম। প্রিয় বন্ধু আমার, ওমর ফারুক বলছেন, আমি বসে গেলাম, চিন্তা ভাবনা করলাম, যদি আবু বকর একবার ফিরে আসে, আমি উমর আমার জন্য মনে হয় অর্ডার হয়ে যাবে। হযরত ওমর ফারুক মনে আশা নিয়ে বসে আছেন। হযরত আবু বকর চলে গেলে আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহর এই বান্দা ইহুদির বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে আঘাত করেছেন, আল্লাহর বান্দাকে আসো, বেরিয়ে এসো। আল্লাহর বান্দা ইহুদি বাড়ির ভিতর থেকে বের হয়ে এসে বলে, ওরে আবু বকর, তুমি কিসের জন্য এসেছো আমি জানি। বলে, কেন এসেছে একবার বলো। বলে, হযরতে আলী যে কাজের জন্য এসেছিল। ও বাবা আবু বকর, তুমি কি সেই কাজের জন্য আসো নাই? বলো। হযরত আবু বকর বলেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, হ্যাঁ আমি সেই কাজের জন্য এসেছি। আল্লাহর বান্দা ইহুদি বলে, আবু বকর, আমি সালমানকে ছাড়বো না, কি মুহাম্মদ আমি চিনি না, তোমাকে বড় সম্মান করি, ভালোবাসি। ও আবু বকর, তুমি যদি সম্মানটাকে বাঁচাতে চাও, আমার বাড়ির সামনে দিয়ে বের হয়ে যাও, আর সালমানের কথা নিয়ে আমার বাড়ি আসবে না, গেট আউট। হযরতে আবু বকর নরম দিলের মানুষ তো, যেই বলেছে বের হয়ে যাও, হযরতে আবু বকরের চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে। চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ রাসূলের দরবারের দিকে চলে আসছে। হযরত আবু বকরের একদিনের আমল, একদিনের আমলের নেকি সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীর আমলের নেকি এক পাল্লায় যদি রাখা হয়, আবু বকরের একদিনের আমলের নেকির পাল্লাটা নিচের দিকে ঝুঁকে যাবে। জোরে সুবহানাল্লাহ। কে আবু বকর? আবু বকরের পরিচয় দিলে আরো 1 ঘন্টা যাবে, ওটা আমি বলতে চাচ্ছি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আল্লাহ রাসূলের দরবারের দিকে চোখের পানি ফেলতে ফেলতে চলে এলেন, বন্ধু আমার অস্ত্রসিক্ত নয়নে গদগদ বচনে আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি অনেক চেষ্টা করার পরেও আমি আবু বকর আপনার সাহাবীকে ছাড়াতে পারলাম না। আল্লাহ রাসূলের মাথাটা হেঁট হয়ে গেল মাটির দিকে, রাসূলের মুখটা মলিন, আল্লাহ রাসূলের মনে বড় বেদনা। হযরত ওমর ফারুক বলছেন, এইবার মনে হয় আমার জন্য অর্ডার হয়ে যাবে। ওমর চুপ করে রয়েছেন। আল্লাহ রাসূল মাথাটা মাটির দিকে হেঁট করে মুখ করে চুপ করে আছেন। হযরত ওমর ফারুক সহ্য করতে পারেন না, কিছুক্ষণ চুপ করে থাকার পর বলছেন, আর একবার চেষ্টা নেই, লাস্ট এন্ড ফাইনাল চান্স, আরেকবার সুযোগ নিয়ে দেখি। ওমর আরেকবার দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা সাহাবী ফিরে এলো, আমি ওমর আমার জন্য কি একবার অর্ডার হবে না? একবার অর্ডার দিয়ে দেখেন না, ওমর সালমানকে ছাড়িয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। 3 বারের মাথায় যখন হযরত ওমর ফারুক লাব্বাইক বলে উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জন্য একবার অর্ডার দেন। আল্লাহ রাসূল বলেন, বাবা ওমর, তুমি শুনে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই। ওমর বসে গেছে। আচ্ছা বলেন তো,
এবার কাকে ডাকবে? আসছি পরে। বলেন তো আল্লাহ রসুল উমারকে অর্ডার দিচ্ছেন না কেন? কারণটা কি বলেন? এইটাই বোঝাতে বসেছি আমি। আমার বিশ্ব নবী শুধু একটা ধর্মের মানুষের জন্য নবী নয়। আমি দলিল দেবো, কিতাব থেকে দলিল দেবো, কোরআন থেকে দলিল দেবো, হাদিস থেকে দলিল দেবো, তারপর বাস্তবের দিকে যাব। আমি কি বোঝাতে চলেছি? বিশ্ব নবী একটা ধর্মের মানুষের জন্য নবী নয়। আমার অমুসলিম ভাইরা মানে না, সেটা আলাদা ব্যাপার, তাই না? কিন্তু অনেক অমুসলিম হায়ার এডুকেটেড আমার নবীকে সম্মান করে, ভালোবাসে। বাসে কি বাসে না? আমার কথা না, আমি শুধু দলিল ছাড়া আমার কথা বলে না, দলিল দেব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় বন্ধু আমার, তিনি হযরত উমর ফারুককে অর্ডার দিচ্ছেন না। তার কারণ হলো উনি বলছেন না না না, আমি একটা ধর্মের মানুষের জন্য নবী হয়ে আসি নাই। আমি দুনিয়ার বুকে সকল জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ সকল মনুষ্য জাতি, জিন জাতি, পশু পাখি, গাছপালা, আমার আল্লাহ সকলের জন্য দয়ার নবী করে পাঠিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বান্দা, আমার আল্লাহ বলেন, ওরে আমার হাবিব তুমি শুনে নাও, আমি শুধু তোমাকে মুসলমানদের জন্য পাঠাই নাই, এক কথা তোমায় পৃথিবীর যত মানুষ জাতি পাঠিয়েছি, পৃথিবীর সকল মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে দয়ার নবী করে পাঠিয়েছি। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন, দলিল দেন। আমি বলবো একটু কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 17, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার 107, 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে শুধু মুসলমানদের জন্য পাঠাই নাই, আমি আমার বিশ্ব নবীকে দুনিয়ার যত মানুষ এসেছে, দুনিয়ায় যত জিন জাতি আছে, দুনিয়ায় যত পশু পাখি গাছপালা আছে, এক কথায় আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার বুকে আল্লাহ পাক যাদের জীবন দিয়েছেন, পশু পাখি হোক, গাছপালা হোক, জিন জাতি হোক, মানুষ হোক, আমার আল্লাহ সকলের জন্য আমার আপনার নবীকে দয়ার নবী করে পাঠিয়েছে। কোরআন থেকে দলিল পেলেন তো? জি। হাদিসের দলিল বন্ধু আমার, ঘটনা বলার উদ্দেশ্য নয়, ঘটনার এখান থেকে শিক্ষা নিতে হবে। ভালো করে শোনেন ও বন্ধু আমার, বিশ্ব নবীর সঙ্গে যারা চুক্তি ভঙ্গ করে, তারা চরম বেয়াদবি করে, অন্যায় করে। আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর বান্দা ইহুদি অন্যায় করেছে। রাসূল যদি অন্যায়ের প্রতিশোধ নিতে চাইতো, প্রথম পর্যায়ে হযরতে উমরকে পাঠালে ফয়সালা হয়ে যেত, হ্যাঁ কি না? আচ্ছা, এটা চলবে নাকি অন্যদিকে ঘোরাবো? এটা চলবে? চলবে। কারা কারা চলবে দেখি হাত তোলেন, দেখি কারা কারা আছেন দেখি। সকলে চলবে? হাত নামান। আসছি করে, রাসূল কাকে পাঠালেন? আসছি করে কি হলো? আমি বোঝানোর জন্য বলছি, বিশ্ব নবী যদি প্রতিশোধ নিতেন, অন্যায়ের প্রতিশোধ যদি নিতেন, তাহলে প্রাথমিক পর্যায়ে উমরে ফারুককে যদি পাঠিয়ে দিতেন, তাহলে ফয়সালা হয়ে যেত। ভাই সালমান ফারসিকে ছাড়িয়ে আনতো, না হয় ইহুদির গর্দান। কারণ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্র কঠোর। রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হযরত উমর ফারুক সহ্য করতে পারেন না, তিনি কখনো সহ্য করবেন না। কারণ বিশ্ব নবীর সঙ্গে যারা বেয়াদবি করে, উমর ফারুক কখনোই সহ্য করতে পারেন না। কারণ তাকওয়ার দিক থেকে হযরত উমর ফারুক ছিলেন এক নাম্বার। তাকওয়ার দিক থেকে সাহাবীদের মধ্যে এক নাম্বার কে? উমর ফারুক। প্রিয় বন্ধু আমার, এজন্য বিশ্বনবী বললেন, না না না,
ওরে বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, আমি যদি প্রতিশোধ নিতে চাইতাম তাহলে উমারকে যদি প্রাথমিক দিকে পাঠিয়ে দিতাম তাহলে হয় ইহুদির গর্দান চলে যেত, না হয় সালমানকে ছাড়িয়ে নিয়ে আসতো। আমি বিশ্ব নবী যেমন ভাবে সালমানের নবী, আমি বিশ্ব নবী তেমন করে আল্লাহর বান্দা ইহুদির জন্য নবী। আল্লাহর বান্দা ইহুদি হয়তো আমাকে মানে না, অন্য ব্যাপার, তাই বলে আমি একজন মুসলমানের জন্য ভিনধর্মী ইহুদির গর্দান উড়ে যাবে এটা আমি বিশ্ব নবী চাই না। হতে পারে সালমান কলেমা পড়ে মুসলমান হয়েছে, একটা মুসলমানের জন্য কলেমা পড়নেওয়ালার জন্য অন্য ধর্মের মানুষের গর্দান উড়বে এটা আমি চাই না। ও বন্ধু, এটা থেকে শিক্ষা নিতে হবে, যারা কালেমা পড়নেওয়ালা মুসলমান হিসাবে দাবি করবে তারা অন্য ধর্মের মানুষের কখনো ক্ষতি করতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? আমরা কালেমা পড়নেওয়ালা মুসলমান, আমরা কখনো মুসলিম ভাইদের সঙ্গে শত্রুতা করব না, তাদেরকে কখনো খারাপ নজরে দেখব না, তাদেরকে কখনো আমরা গালিগালাজ করতে পারি না, তাদেরকে বন্ধু আমার বিনা অন্যায় কোনো প্রতিশোধ নিতে পারি না। শুধু তাই নয়, মুসলমানদের উত্তম গুণ হলো তারা যদি অন্যায় করে ক্ষমা করে দেওয়া, এটাই হলো উত্তম মুসলমানের গুণ। ঠিক বললাম হ্যাঁ কি না বলে? উত্তম মুসলমান যিনি হবেন, ভালো মুসলমান যিনি হবেন, আমার ভিন ধর্মের মানুষেরা যদি মুসলমানদের সঙ্গে অন্যায় করে অবিচার করে, উত্তম মুসলমানের গুণ হলো ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করবো ইনশাল্লাহ, প্রতিশোধ নেব না। আল্লাহ রাসূল প্রতিশোধ নেননি সব জায়গায়। প্রিয় বন্ধু আমার, প্রকৃত মুসলমানের গুণ হলো, ভালো করে শুনে নেন, অন্য ধর্মের দেব দেবীকে নিয়েও কটূক্তি করতে পারবে না, অন্য ধর্মের দেব দেবী বা মূর্তিকে নিয়ে গালিগালাজ করতে পারবে না। যদি কেউ বলে আমি মুসলমান আর অন্য ধর্মের দেব দেবীদের নিয়ে কটু ভাষা বলে, আসলে ধরে নেবেন ও মুসলমান নয়। মুসলমান যিনি হবেন অন্য ধর্মের দেবদেবীকে নিয়ে গালিগালাজ করতে পারে না, কারণ নিষেধ করেছেন কে? আল্লাহ। প্রিয় বন্ধু আমার, আমি বোঝাতে চেয়েছি বিশ্ব নবী সকল ধর্মের মানুষের জন্য নবী, তিনি একটা ধর্মের জন্য নবী হয়ে আছেন নাই, এরা মানে না, আলাদা ব্যাপার। বন্ধু আমার, কোরআন থেকে দলিল দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিস থেকে দলিল দিতে বসেছি, এই হাদিসের ঘটনায় বিশ্ব নবী বলেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, না না না, আমি প্রতিশোধের জন্য আসি নাই, আমি বিশ্ব নবী ক্ষমা করার জন্য এসেছি, যার জন্য আমি উমরকে পাঠাই নাই। হতে পারে সালমান কলেমা পড়েছে, আর কলেমা পড়নেওয়ালা মুসলমানের জন্য আল্লাহর বান্দা ইহুদির গর্দান উড়ে যাবে, এটা আমি কখনো চাই না। এই জন্য আমি বিশ্ব নবী উমরকে পাঠাই নাই। দলিল পেলেন যে বিশ্ব নবী সকলের জন্য নবী? হাদিস থেকে দলিল পাচ্ছেন কি? প্রতিশোধ যদি নেবেন তাহলে প্রথমে উমারকে পাঠিয়ে দিতেন, নাকি ফায়সালা হয়ে যেত না? এবার বাস্তব ঘটনায় যাব। ও বন্ধু আমার, আমাদের ভারতবর্ষের জাতির জনককে মহাত্মা গান্ধী গুলিয়ে ফেলবেন না। আমাদের মুসলমান ধর্মের জাতির জনককে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান ধর্মের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম গুলিয়ে ফেলবেন না। ভারতবর্ষের জাতির জনক হলো মহাত্মা গান্ধী। তিনি ছিলেন একজন ব্যারিস্টার। তিনি যতগুলো বই লিখেছেন ইংলিশে লিখেছেন বন্ধু আমার। তার একটা বইয়ের কোটেশন আজ থেকে 18-20 বছর আগে আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল। ইংলিশের ট্রান্সলেট করে বাংলা তরজমা করা হয়েছিল। পেপারটা আমার কাছে আছে
বন্ধু আমার। জাতির জনক মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত, প্রতীচ্য মনে পৃথিবী, প্রতীচ্য মনে পৃথিবী, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত, তখন পশ্চিমের আকাশে উদিত হয়েছিল একখানি চাঁদ। উনি বলছেন ওটা আকাশের চাঁদ নয়, আকাশের চাঁদ নয়, ও চাঁদটা হলো আব্দুল্লাহর হেলাল, মা আমিনার দুলাল, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। আমি সানোয়ার বলি নাই, জাতির জনক মহাত্মা গান্ধী বলছেন, প্রিয় বন্ধু আমার, সারা পৃথিবী যখন কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত, সারা পৃথিবী যখন মায়ে বাবাতে পার্থক্য ছিল না, ভাই বোনে পার্থক্য ছিল না, আইয়ামে জাহেরিয়াত বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। কেমন মূর্খতা একটু ভালো করে বোঝেন, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় বন্ধু আমার। ও বন্ধু আমার, এমন মূর্খতার যুগ ছিল, রাস্তা দিয়ে যদি কোনো মহিলা হেঁটে যেত, আর যদি প্রেগনেন্ট হতো, কি হতো? প্রেগনেন্ট হতো, যদি রাস্তায় কয়েকজন পুরুষ বসে থাকতো, কেউ বলতো মহিলার পেটে ছেলে সন্তান, কেউ বলতো না না মহিলার পেটে কন্যা সন্তান। যেই দুদিকে মতামত চলে যেত, কার কথাটা সত্য, ভালো করে শোনেন, কার কথাটা সত্য এটা প্রমাণ করার জন্য রাস্তায় মহিলার পেট ছেড়ে দিয়ে বাচ্চা বের করে দেখা হতো। এইরকম যুগ ছিল, এইরকম যুগ ছিল বিশ্বনবী আসার আগে। কি যুগ বুঝতে পারছেন? এজন্য বন্ধু আমার, জাতির জনক মহাত্মা গান্ধী বলছেন, সারা পৃথিবী যখন কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত, তখন পশ্চিমের আকাশে উদিত হয়েছিল একখানি চাঁদ। মানুষকে কুসংস্কার থেকে আলোর পথে আনার জন্য যিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি হলেন আব্দুল্লাহর হেলাল, মা আমিনার দুলাল, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আরেকটু আগে বেড়ে যাই। জাতির জনক মহাত্মা গান্ধীর রেফারেন্স দিলাম, প্রিয় বন্ধু আমার, আর একটা ইহুদি আল্লাহর বান্দা লেখকের একটু রেফারেন্স দিই, নাম হলো তার মাইকেল এইচ হার্ট। কি নাম বললাম? মাইকেল এইচ হার্ট। তথ্যগুলো নেন, সব জায়গায় পাবেন না। আরেকটু আগিয়ে যাবো না শেষ করে দেবো? বন্ধু আমার, মাইকেল এইচ হার্ট তিনি একটা বই লিখেছেন বন্ধু আমার, বইটার নাম হলো দ্য গ্রেট হান্ড্রেড। দ্য গ্রেট হান্ড্রেড বাংলা বাক্য হলো 100 মনীষীর জীবনী। ওই বইটার ভিতরে বন্ধু আমার সারা পৃথিবীর, দা ওয়াল ওভার ওয়ার্ল্ড, সারা পৃথিবীর 100 মনীষীর জীবনী তিনি নোট করেছেন। 100 মনীষীর জীবনী নোট করার পর ওই মাইকেল এইচ হার্ট বলছেন, পৃথিবীর 100 মনীষীর আমি বাছাই করে নোট করলাম, এইবারে 100-র ভিতরে 1 নাম্বার কে হবে? উনি সকল মনীষীর জীবনী পড়লেন। জীবনী পড়ার পর মাইকেল এইচ হার্ট তিনি বলছেন, আমি 1 নাম্বারে যার নামটা রাখলাম তিনি মাইকেল মধুসূদন দত্ত না, আমি 1 নাম্বারে যার নামটা রাখলাম তিনি আচার্য জগদীশ চন্দ্র বসু না, আমি 1 নাম্বারে যার নামটা রাখলাম তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না। মাইকেল এইচ হার্ট বললেন, বিশ্বে মনীষীর ভিতরে আমি 1 নাম্বারে যার নামটা রাখলাম ওই নামটা হলো মা আমিনার চোখের নয়নের মণি, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি আমি সানোয়ার বলছি নাকি? মাইকেল এইচ হার্ট কি মুসলমান? দলিল পাচ্ছেন তো নাকি? দলিল পাচ্ছেন তো? একটা দলিল দিলে রাতের পর রাত চলে যাবে, এরকম 2-4টে 10টা রাত চলে যাবে। বিশ্বনবীর আদর্শের কথা বলে শেষ হবে না। আমার অনেক অমুসলিম ভাইরা ইতিহাস না জেনে বলে তলোয়ারের আঘাতে ইসলাম এসেছে। আসলে কি তাই? আসলে কি তাই? না, তারা ইতিহাস জানে না। আমি ওদেরকে বলি ইতিহাস একটু পড়ে দেখেন। তলোয়ারের আঘাতে ইসলাম আসেনি, ভালো করে শোনেন। আমি আরেকটা দৃষ্টান্ত দেব এর জন্য হাদিস শরীফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এইটা চলবে না, ফের ঘুরিয়ে দেবো, আমি বুঝতে পারছি না, চলবে তো? চলবে। প্রিয় বন্ধু আমার,
তলোয়ারের আঘাতে ইসলাম আসেনি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর এক বান্দা ইহুদি নিমন্ত্রণ করেছেন, ওরে মুহাম্মদ আমার বাড়িতে অমুক দিন দুপুর বেলা নিমন্ত্রণ। আল্লাহ রাসূল বললেন আল ইজাবাতুদ দাওয়াত, আমি তোমার দাওয়াতটাকে কবুল করলাম। নির্ধারিত দিনে আল্লাহর বান্দার বাড়িতে চলে গেলেন। আল্লাহর বান্দা বের হয়ে এসে বলে, ও মুহাম্মদ আজকের দিনে তোমাকে নিমন্ত্রণ করি নাই। বুঝে থাকলে বলেন বিশ্ব নবীর ভুল হতে পারে নাকি? প্রিয় বন্ধু আমার, বিশ্ব নবী ভুল না করার পরেও বললেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমি তো মানুষ হতে পারে বেটা ভুলে গিয়েছি, আগামী ওই দিন আবার তোমার বাড়িতে আসবো। দ্বিতীয় দিন রাসূলের যে ডেট দিয়েছে সেই ডেটে গিয়েছে। সংক্ষেপে বলি, আল্লাহর বান্দা বলে, মুহাম্মদ তুমি বারংবার ডেট ভুলে যাও। বলে কেন? বলে আজকে নয়, আগামী ওই দিন। বিশ্বনবী বলেন আচ্ছা হতে পারে, ভুলে গেছি। উনি মুস্কি হেসে চলে গেলেন, মুস্কি হেসে বাড়িতে চলে গেলেন। আবার তৃতীয় দিনের মাথায় যে ডেট বলেছেন সেই ডেটে এসছেন। আচ্ছা বলেন তো, আমি আপনি বলে আসতাম এক বেলা তুমি আমাকে খাওয়াবে, 3 দিন ফেরাচ্ছ, আমি হলে কি করতাম? এক ঘুষিতে মুখ ফাটিয়ে দিতাম। আর যা হয়েছে তাই খাওয়া নাকি? খেয়ে চলে যাই। এক বেলা খাওয়াবে, 3 দিন ঘোরাচ্ছ। অবন্ধু আমার, বিশ্ব নবীর আদর্শ দেখেন। 2 দিন ঘোরার পর তৃতীয় দিনের মাথায় আল্লাহ রাসূল আল্লাহর বান্দার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা বলে, মুহাম্মদ এতদিন শুনেছিলাম মুহাম্মদ বড় পাগল, আজকের প্রমাণিত হলো মুহাম্মদ সত্যিকারের পাগল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহাম্মদ পাগল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুস্কি হাসলেন, বাবা হতে পারে আমি পাগল, তবে কেন পাগল বলো? বলে আজকে নয়, আগামী ওই দিন মুহাম্মদ তোমাকে নিমন্ত্রণ। আল্লাহ রাসূল 3 দিন ফেরার পর চতুর্থ দিনের মাথায় নির্ধারিত দিনে আল্লাহর বান্দার বাড়িতে হাজির হয়ে গেছে। এইবার বলেন সুবহানাল্লাহ। চতুর্থ দিনের মাথায় বিশ্ব নবী যখন হাজির হয়েছেন, আল্লাহর বান্দা বাড়ির ভিতর থেকে বের হয় না। বিশ্ব নবী ডাকতে হবে, আল্লাহ বান্দা বের হয়ে এসো। কিছুক্ষণ ডাকার পর আল্লাহর ওই বান্দা ইহুদি বের হয়ে এসে আল্লাহ রাসূলের কদম মোবারক জড়িয়ে ধরে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চরম অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বান্দা শুনে নাও, অন্যায় তোমার হয় নাই, আমি তো বারংবার ভুল করেছিলাম। তুমি কি অন্যায় করেছো একবার বলো। আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমাকে জাহান্নামের দিকে ঠেলে দেবেন না। আমি কিতাবের ভিতরে পড়েছিলাম এবং ইহুদি পণ্ডিতদের কাছ থেকে শুনেছিলাম, আখেরি জামানায় একজন নবী আসবেন, তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার এমন হবে, তাকে যদি আঘাত করা হয়, তাকে যদি কষ্ট দেওয়া হয়, নিজের ব্যক্তিগত কষ্টের জন্য মুহাম্মদ কখনো কাউকে প্রতিশোধ নেয়নি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকের প্রমাণিত হলো, কারণ আমার জায়গায়, আপনার জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো, একদিনের জায়গায় যদি 2 দিন তাকে ফেরাতাম, এক বেলা খাওয়ার জন্য পিঠের চামড়া উঠে যেত। আপনাকে 3 দিন ফেরালাম, তারপরেও আপনি মুস্কি হেসে চলে গেলেন, দুঃখিত হলেন না। আপনি চতুর্থ দিনের মাথায় আবার এলেন, কোনো কষ্ট নিলেন না। এর দ্বারা প্রমাণিত হয় আপনি হলেন আখেরি জামানার নবী। আমি আর দূরে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়িয়ে দেন। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তলোয়ারের আঘাতে এসেছে না, কত দলিল নেবেন? আল্লাহ রাসূল ডাকলেন এবারে, এইবার ডাকলেন হযরত উসমান গনি। কাকে ডাকলেন? হযরতে উসমান গনিকে ডাকলেন। ও বাবা উসমান, তুমি এদিকে এসো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এলেন। রাসূল বলেন, ও উসমান, তুমি শুনে নাও, তুমি একটু চেষ্টা করে দেখো আমার এই সাহাবীকে একবার তুমি ছাড়াতে পারো কিনা, কারণ আল্লাহ তোমাকে অনেক ধনী ব্যক্তি করেছে। একটু টাকার অভাব, একটু মুখে মেরে দেবে যদি হয়। আমার লালবাতি চলে গেছে।
কিছুক্ষণ চলবে? কয় তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। হলো না, বলুন আরেকটু আস্তে বলেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আস্তে বললে এরা জোরে বলে, বিপরীত মানুষ নাকি? হ্যাঁ প্রিয় বন্ধু আমার, আমি কথা দিয়েছিলাম যে আমি যতক্ষণ কথা বলবো ওয়াজ আর আমল দুটোকে এক জায়গায় করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। তাহলে এখানে আর একটা কথা বলি, এদিকে কি ওই বন্ধন বা গ্রুপ লোন আছে? এদিকে আছে সর্বনাশ। আমি ভাবলাম হয়তো আসামের জমিনে নাই, আছে না, তাহলে ওদিকে আসবে একটু পরে। দেখেন, এটা এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, মুসলমানের খাবারটা যদি নাপাক হয় ওর রক্ত হবে হারাম, তাই না? সব থেকে বড় ক্ষতি আমি কি মনে করছি জানেন? আপনার নিষ্পাপ সন্তান, যে সন্তান এখনো গুনাহ করে নাই, আপনার অর্থের ওই অর্থটা, ওই গ্রুপ লোনের টাকা যদি হয় হারামের টাকা, আপনি আপনার নিষ্পাপ সন্তানটাকেও হারাম খাওয়াচ্ছে। তো ও সন্তান বড় হয়ে কি হবে? হ্যাঁ গো, আল্লাহর কাছে জবাব দিতে পারবে? আল্লাহ বলছেন, বান্দা ইমানদার হিসাবে যদি দাবি করো। এদিকে গ্রুপ লোনে কারা যায়? মহিলারা নাকি পুরুষ? পুরুষগুলো সব হিজলা। হাসছেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, হাসছেন। আচ্ছা বলেন তো, বোঝেন ভালো করে। আচ্ছা, গ্রুপ লোনে ওই যে মহিলারা যাচ্ছে অর্থ আনার পর ওই ঋণটা পরিশোধ করে কার টাকায়? পুরুষের টাকায় না মহিলার রোজগারের টাকায়? পুরুষের টাকায়। তা পুরুষের টাকায় যদি ঋণটা পরিশোধ করতে হবে, তা মহিলা না গেলে টাকা দেবে না কেন? তার মানে ওরা আপনাকে কি ভাবছে? হিজড়া, তোমার বউটা আমার কাছে দাও। মুসলমান বউকে পাঠিয়ে দিয়েছে ওখানে, দিয়ে মসজিদে তসবিহ দিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ ছিঁড়ে দিচ্ছে। কষ্ট করে কিছু করার নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো। এই আমরা এখানে যারা আজকে বেঈমান বলবো, তো বলেন তো আমি বেঈমান বলে হাত তোলেন একজন দেখি। কেউ হাত তুলবে না, সব ইমানদার, তাই না? তাহলে ইমানদার যখন, এবার ভালো করে শোনেন, আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো, সুদের কারবার থেকে সরে এসো। এই কোরআনের আয়াতটা শোনার পর কে বলছে? এখানে দলিল না দিলে ছাড়বে বলে মনে হয়। আল্লাহ বলেছেন দলিল, তাহলে কি? আল্লাহ বলেছেন দলিল কি? কোরআন। এখন কিস থেকে শুনছেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরা নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 278, 278 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। ওয়াজান, ছেড়ে দাও। আল্লাহ কি ছেড়ে দেব বলে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা মা বাকিয়া মিনার রিবা, সুদ যা খেয়েছো খেয়েছো, বাকি অংশগুলো তোমরা ছেড়ে দাও। কাদের বলছে? কাদের? কাদের? সুদ খোরদের বলে, বাংলা কথা। আল্লাহ বলছেন তোমরা যা সুদ খেয়েছো খেয়েছো, বাকি অংশ ছেড়ে দাও। তা কাদের বলছে? যারা খায়নি তাদের। মুসলমান সুদের কারবারে লিপ্ত, স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে ওখানে। তোমরা সুদের কারবারটা ছেড়ে দাও, যা খেয়েছো খেয়েছো। কে বলছে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হিসাবে দাবি করো।
এইবার বন্ধু আমার, আমরা সকলে ইমানদার হিসাবে দাবি করলাম। ইমানদার হিসাবে দাবি যদি করলাম, তাহলে আমরা যারা সুদের কারবারে লিপ্ত আছি এখান থেকে তওবা করতে হবে। ও আল্লাহ, যা খেয়েছি আর খাবো না। আল্লাহ, তুমি আমাদের তওবাটাকে কবুল মঞ্জুর করে নাও। আর যদি মনে করেন হুজুর আপনাকে বলতে এনেছি বলে যান, যা আছে কপালে দেখা যাবে সকালে, তাহলে ইমানদারের খাতায় নাম থাকবে? ইমানদারের বিপরীতে কি বলে? বেঈমান। আমি বলিনি, আপনারা বলছেন। বয়কার হর্ষই মায়াকার দন্তন্য বানান করে দিই, শুধু আপনারা বললেন বানান করে দিলাম। আল্লাহ বলছেন ইমানদার হিসাবে দাবি করলে সরে এসো। স্বামী মাঠ থেকে ফিরেছে, কাজ করে আসছে, এদিকে মাঠে কাজ হয় তো নাকি? মাঠে কাজ হয়, মাঠে কাজ করে ফিরেছে, মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক, পুরো শরীর ঘর্মাক্ত শরীর নিয়ে দুপুর বেলা বাড়ি ফিরেছে, দেখতে স্ত্রী বের হয়ে যাচ্ছে, বলতে একটু পানি দিও, তুই ঢেলে খাও। তুমি স্ত্রী তখন ঠোঁটে লিপস্টিক, চোখে আইনালা, হাতে একটা ভ্যালেন্টাইন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। বলে কোথায় যাচ্ছি? বলে স্যার এসছে। জানো না তুমি? ওইখানে যাচ্ছে। কে এসছে? কার কাছে যাচ্ছে? ষাঁড়ের কাছে। ষাঁড়ের কাছে যাচ্ছে। তুমি তোমার স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছ পর পুরুষের কাছে মজা মারার জন্য। যেভাবে দেখতে সুন্দরী হয় তাকে ওই গুডলনের হেড বানায়। এদিকে নয়, আমাদের ওদিকে। এদিকে ওই রকম হয়। এক নম্বর হারাম কারবার, দ্বিতীয় নম্বর ওরা ওই সুন্দরী ভাবিকে হেড বানায় আর তাকে খোঁজ করে। আগে আসবে সর্বপ্রথম তাকে খোঁজ করবে, ও ভাবি পাশে এসে, পাশে এসে। দোষটা কি মহিলাদের? দোষটা কাদের? পুরুষের দায়িত্ব ছিল স্ত্রীকে খেটে খাওয়ানো। যদি খেটে খাওয়াতে না পারেন, হাত দুটো খেটে রাস্তার ধারে ভিক্ষা করে খান। মা বোনদের ইজ্জত নিয়ে খেলবেন না। পর্দা করা সুন্নাত না নফল? বলে সুন্নাত। পর্দাটা ফরজ করেছেন আমার আল্লাহ। কেমন ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা তেমনই ফরজ। পবিত্র রমাজানুল মুবারকের রোজা যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। টাকা থাকলে, শরীর সুস্থ থাকলে হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ। নিসাবের পরিমাণ মালিক হয়ে গেলে যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ। 1% কমও নয়। আর আমরা স্ত্রীদেরকে পাঠিয়ে দিয়েছি। পরিবর্তন হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জানি কষ্ট পাচ্ছেন, আর কথা বলবেন না। আহারে মুসলমান, আমার আল্লাহ কি বলছেন শুনবেন? আল্লাহ বলছেন তোমরা এর পরেও যদি মনে করো খাচ্ছি খাবো, তাহলে প্রস্তুতি নাও। আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, প্রস্তুতি নাও আমার এবং আমার রসুলের সঙ্গে লড়াই করার জন্য। তাদেরকে যারা সুদের কারবারে লিপ্ত আছে, আল্লাহ তাদেরকে সতর্কবাণী দিচ্ছেন, তোমরা মনে করছো খাচ্ছি খাবো, খেয়ে যাব, প্রস্তুতি নাও আমি আল্লাহ আমার সাথে এবং আমার রসুলের সাথে লড়াই করার জন্য। কে বলছে? আল্লাহ। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইলা আখিরাহ। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 279, 279 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানু তাফার, ইন মানে যদি, লাম তাফআলু, তোমরা সুদের কারবার থেকে সরে আসতে না বেরোছো, ফাআযানু, তৈরি হও, প্রস্তুতি নাও। আল্লাহ কিসের প্রস্তুতি নেব বলে দাও। আমার আল্লাহ বলেন, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ওরে আমার বান্দা শুনে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নাও। এমন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর সঙ্গে লড়াই করে জিতব, রাসূলের সঙ্গে লড়াই করে জিতব, এমন কোন আল্লাহর বান্দা আছেন? হাতটা একটু তোলেন দেখি। কেউ নেই, একজন নেই অন্তত।
এরপরে যদি না ছাড়েন আমার কিছু করার নাই, আল্লাহ সতর্কবাণীটা শুনিয়ে গেলাম। আর একটু বলি, যদি না ছাড়েন, লাজ লজ্জা যদি না থাকে, আর একটু বলি, আমরা যারা বসে আছি সকলকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা মায়ের সুসন্তান না কুসন্তান, আমরা সকলে কি বলবো? সুসন্তান। নাকি কেউ বলে, হাত তোলেন, একজন কেন, আমি মায়ের কুলাঙ্গার সন্তান। হাতটা একটু ভিডিও হয়ে যাক, মা যদি বেঁচে থাকে দেখবে। এখন একজনে তুলবেন হাত যে আমি মায়ের কুলাঙ্গার সন্তান, কেউ আছেন? আমরা সকলে বলবো মায়ের সুসন্তান, তাই না? কিতাবের ভিতরে পাওয়া যায়, মাসলার কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি কোন আল্লাহর বান্দা বান্দি, যদি কোন আল্লাহর বান্দা 1 টাকা পরিমাণ সুদ খায়, বলা হয়েছে আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহটা তার আমলনামায় লিখে দেওয়া হয়। এইবার যারা খাচ্ছেন বন্ধু আমার, আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনার গুনাহ কামাচ্ছেন, চিন্তা ভাবনা করে দেখেন আপনি মায়ের সুসন্তান না কুসন্তান? সুদের কারবারে লিপ্ত থাকবো, আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনার গুনাহ কামিয়ে যাব। আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখেন আপনি কেমন সন্তান। আমি রেফারেন্স দিয়ে কথা বললাম, পরিবর্তনের জন্য কথা শুনতে হবে। যদি আমি আপনি হারাম করের খাতায় নামটা লিখে রাখি, মার খাচ্ছি অটোমেটিক ভাবে খাবো, কেউ বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, তাই না? হ্যাঁ, আল্লাহ বলেছে তো, তোমাদের কর্মগুণে আমি অনেক কিছু করি। সব সময় নয়, আমাদের হাতের কামাই। প্রিয় বন্ধু আমার, যে কথা বলছিলাম ওদিকে ফিরে যাই একটু। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বললেন, বাবা ওসমান তুমি একটু চলে যাও, আল্লাহর বান্দা ইহুদির বাড়িতে চলে যাও। ও ওসমান, তুমি একটু চেষ্টা করে দেখবে, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, একটু অর্থ মুখে মেরে দেবে, লোভ দিয়ে দেবে। আল্লাহর বান্দা যদি অর্থের বিনিময়ে সালমানকে ছেড়ে দেয়, ও উসমান শুনে নাও, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি খবর পেলাম আমার সাহাবী সালমানকে 3 দিন হয়ে গেল পিপাসার জন্য কোনো পানির ব্যবস্থা করে নাই। খাবার তো দূরের কথা, পিপাসার জন্য পানির ব্যবস্থাটুকু সালমানের জন্য করে নাই। 3 দিন পার হয়ে গেল, আমি রহমতের নবী সহ্য করতে পারি নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন আল্লাহর বান্দার বাড়ির দিকে। গিয়ে যখন সাড়া দিলেন, আল্লাহর বান্দা ইহুদি বাড়ির ভিতর থেকে বের হয়ে এসে বলে, ও ওসমান কি খবর, বলো বলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমার রাসূলের মনে বড় বেদনা, আমার রাসূলের মুখটা বড় মলিন। ওরে আল্লাহর বান্দা, সালমানকে ছাড়ার জন্য তুমি কত টাকা নেবে একবার বলো, ফ্রিতে তোমাকে ছাড়তে হবে না। প্রাথমিক পর্যায়ে মুখে টাকার অফার মেরে দিয়েছে। আল্লাহর বান্দা ইহুদি বলে, ও ওসমান শুনে নাও, এই সালমানকে ছাড়ানোর জন্য তুমি কত টাকা দেবে একবার বলো। যেই বলেছেন কত টাকা দেবে বলো, হযরত ওসমানের গনি বন্ধু আমার একটু আনন্দিত হয়ে মুস্কি হেসে বলেন, আমার স্থাবর এবং অস্থাবর যত সম্পত্তি আছে, আমি এই সালমানকে ছাড়ানোর জন্য সব টাকা দিতে রাজি আছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদি অবাক হয়ে গেছে, ওসমান একটা গোলামকে মুক্তি দেওয়ার জন্য এত টাকা তুমি দিতে চাও? কারণ একটা আছে। কারণটা একটু বলো তো, কি কারণ? কারণ তো আছে কিছু নাকি? হযরত ওসমান গনি বলেন, ও আল্লাহর বান্দা শুনে নাও, আমার মুখ্য উদ্দেশ্য সালমানকে ছাড়ানো নয়, আমার প্রধান উদ্দেশ্য সালমানকে ছাড়ানো নয়। আমার মুখ্য বা প্রধান উদ্দেশ্য হলো আমার রাসূলের মুখটা বড় মলিন, আমার রাসূলের মনে বড় বেদনা, আমার রাসূলের এই মলিন মুখে মুক্তা ঝরা হাসি দেখার জন্য, আমার রাসূলের ব্যথিত মনে একটু আনন্দ দেওয়ার জন্য আমি ওসমান আমার সব সম্পত্তি দিতে রাজি আছি। বলে ওসমান,
তোমরা মুহাম্মদকে এত ভালোবাসো? বলে ভালোবাসার নমুনা তুমি দেখেছো কোথায়? বলে মুহাম্মদকে কেমন ভালোবাসে একটু বলো তো। আমার হযরত ওসমান গনি বলেন, ও আল্লাহর বান্দা শুনে নাও, আমরা বিশ্ব নবীকে এমন ভালোবাসি, আল্লাহ রাসূল যেদিন বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। ও বন্ধু আমার, একটা হাদিস বুখারী শরীফের ভিতরে এসেছে, এই একটা হাদিস মুসলিম শরীফের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের হাদিসের তরজমা হলো এটাই। রাসূল বলেন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার স্ত্রী, পুত্র, ধন দৌলত, টাকা পয়সা, এমনকি তার জীবনের থেকেও আমি বিশ্ব নবী আমাকে বেশি মহব্বত করতে পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। একটু জোরে বলা যাবে যে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে চিল্লাহ নবীজিকে, গাছে চিল্লাহ নবীজিকে, মাসে চিল্লাহ নবীজি, উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন আমরা দরুদ পড়ি, আসুন আমরা দরুদ পড়ি, খুশি করি নবীকে। নবী বিনা হাসর মাটি সুপারিশ করিবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাল বাতি জ্বলে গেছে, ছেড়ে দেব। প্রিয় বন্ধু আমার, হযরত ওসমান গনি বললেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমরা আমার বিশ্ব নবীকে এমন ভালোবাসি। কেমন ভালোবাসি একটু শোনো। বিশ্ব নবী যদি ডাক দেয়, ও ওসমান, আমার পায়ে একটা কাঁটা ফুটে গেছে, বাবা ওসমান তোমাকে ছাড়াতে হবে। হযরত ওসমান গনি বলেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, বিশ্ব নবীর পায়ে একটা কাঁটা ছাড়ানোর জন্য আমি ওসমান একবার নয়, একবার নয়, আমি যদি শতবার জীবন পাই, আমি জীবন দেওয়ার জন্য রাজি আছি। এই রকম ভাবে বিশ্ব নবীকে ভালোবাসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইহুদি বললেন, ওসমান ছাড়া হবে না। আমি জানতে চেয়েছিলাম তোমরা মুহাম্মদকে কেমন ভালোবাসো, ছাড়বে না? বলে না, চলে যাও। হযরত ওসমান গনি চলে এলেন। আসার পর হযরত ওমর ফারুক বলছেন, তিনটে সাহাবী ফিরে এসেছেন, আমি অর্ডার চাচ্ছি, রাসূল দিচ্ছেন না। হযরত ওমর ফারুক বলছেন, আরেকবার শেষ, এই শেষ। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি এখনো অর্ডার হয় না? আল্লাহ রাসূল বললেন চতুর্থবারের মাথায়, বাবা উমর, তুমি বারংবার যখন চাচ্ছ অর্ডার, আমি বিশ্ব নবী একটু আল্লাহর কাছে টেলিফোন করে দেখি। আমার আল্লাহ টেলিফোনে যদি বলে ইয়েস, তাহলে হ্যাঁ, আর আল্লাহ টেলিফোনে যদি বলে না, তাহলে না।
হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আপনি এখনো অর্ডার দিলেন না, আপনি আল্লাহর কাছে টেলিফোন করে জানবেন হ্যাঁ কি না, তাহলে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আল্লাহ রাসূল বললেন, বাবা ওমর, যাও বাড়িতে কাজ কারবার ছেড়ে তাড়াতাড়ি আসবে, ততক্ষণ আমি আল্লাহর সঙ্গে একটু টেলিফোন করি। আল্লাহ রাসূল আল্লাহর কাছে টেলিফোন করছে। রাসূলের টেলিফোনের মাধ্যম কি কি কি? নামাজ। নামাজ। আল্লাহ রাসূল যখন বিপদ আপদ মুসিবতে পড়তেন, কোন টেনশনে পড়তেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে টেলিফোন করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। 2 রাকাত নফল নামাজ পড়তেন। রাসূল 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলতে দেরি আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাতে দেরি করত না। তাহলে বিপদ আপদ মুসিবতে পড়লে কি করতে হবে? রাসূল কি শিক্ষা দিয়েছেন? নামাজ। রাসূলের শিক্ষা দিয়েছেন প্র্যাকটিক্যালে, আমার আল্লাহও বলে দিয়েছেন, ওরে আমার বান্দা বান্দি, ওরে আমার বান্দা বান্দি, তোমরা বিপদ আপদ মুসিবত, রোগ শোক, বালা মুসিবত পড়বে। ব্রেন যাদের আছে একটু বুঝে নেন, আমি দলিল দিয়ে যাচ্ছি। বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবত তোমরা পড়বে। আমি আল্লাহ বলে দিলাম, 2টি জিনিস অবলম্বন করো। কটা? 2টি জিনিস অবলম্বন করো। 2টি জিনিসের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবত উদ্ধার করে দেব। আমি আল্লাহই তোমাদের সাথে থাকবো। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দলিল। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 153। কত? 153। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার বান্দাগণ, তোমরা যদি আমার কাছ থেকে সাহায্য পেতে চাও, আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য পেতে চাও, বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবত পড়েছো, যদি সাহায্য পেতে চাও, প্রথম নাম্বার হলো বিসবর, ধৈর্য ধারণ করো। দ্বিতীয় নাম্বার হলো as-সালাহ, 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 নামাজে দাঁড়িয়ে যাও। এই 2টি জিনিসের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল টেলিফোন করছেন হযরত ওমর বাড়িতে, আমিও চলে যাই এবার বাড়িতে। তুই বন্ধু আমার, কারণ অতিথি এসে গিয়েছেন, ছেড়ে দেবো নাকি? বলে জি না। বুঝে কোন কি বলছে, শেষ করে দেবে এটা। কারা কারা শেষ করবে হাত তোলেন তো দেখি। যাই হোক, আমি বিদায় নেব বন্ধু আমার। প্রিয় বন্ধু, দুঃখ নেবেন না, রেফারেন্স দিয়ে গেলাম। বিপদ আপদ থেকে পড়লে উদ্ধার পেতে গেলে সবর, ধৈর্য এবং নামাজ। হ্যাঁ, বয়স্ক বাবুজি রেগে যাচ্ছে, শেষ না করলে রেগে যাচ্ছে। শেষ আর হবে না, মেহমান এসছে, শেষ উনি কথা বলবেন, আমি আবার বিদায় নেবো বন্ধু আমার। যাই হোক।